স্যার রাইসুল ভাই আছেন? হ্যালো, আচ্ছা আপনি কি আমার ফেসবুকে অ্যাড আছেন ভাই? আচ্ছা একটু মেসেজ দেন, যদি ফেসবুকে থাকেন একটু মেসেজ দেন। আমি আপনার একটা পেজের অ্যাডমিন বানাইতেছি, আপনি ওই পেজের মধ্যে একটু চেষ্টা করেন ভিডিওগুলো আপলোড করার, কেমন? হ্যাঁ, আচ্ছা এখানে পেজ আছে, পেজ না, পেজও আছে সাথে, দেখেন আমার প্রোফাইল আছে, এসকে রুবেল নামে একটা প্রোফাইল আছে।
আচ্ছা আপু মেসেজ দিয়েছিলেন আপনি মেবি কি বলছিলেন জানি আমি দেখি নাই, দেখলাম মেসেজ আসছে আপনার। হ্যালো হ্যালো, না আপনার ওই যে আপু আছে না, আপু দেখলাম আমার মেসেজ গ্রুপে দেখলাম কি মেসেজ দিয়েছেন উনি, আমি যখন লিঙ্ক শেয়ার করতে গেলাম এখন ক্লাস লিঙ্ক, তখন দেখলাম যে কি মেসেজ দিয়েছেন উনি। ও আচ্ছা আচ্ছা, জয়েন বলতে আচ্ছা জয়েন বলতে আপনি আমার পার্সোনালি একটু মেসেজ দেন, আমি পার্সোনালি মেসেজ দিলে আমি জয়েন করে দিতে পারবো, আপনি গ্রুপের লিঙ্কটা দিতে পারবো, একটু চেষ্টা করুন আমার পার্সোনালি মেসেজ দেওয়ার। আচ্ছা রাইসুল ভাই আপনি পাইছেন আমারে? কি অবস্থা আব্দুল ভাই আপনার? আব্দুল ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই আব্দুল ভাই কি অবস্থা আপনার? যে রাইসুল ভাই পাইছেন আপনার আমারে পাইছেন? মেসেজ তো আপনি পেজে দেওয়া পারছেন, আপনি একটু পেজে দিয়েছেন আপনি মেসেজ, আপনি আমার একটু ফেসবুক চ্যানেলে আপনি মেসেজ দিয়েছেন রাইজুল ইসলাম, আপনি আমার প্রোফাইলে একটু মেসেজ দিন। আলো হাসান ভাই তাই তো না এদিকে আপনি আমার পেজে দিচ্ছেন, আমি রিপ্লাই দিতেছি, রাখেন আমি আপনার রিপ্লাই পাঠাইতেছি। পেজগুলো আসে নাই ভাই, আসে কনফার্ম করতেছি এটাকে। ঠিক আছে ভাই, নেটে এই সময় আমার একটু প্রবলেম পড়ে, নেটে কি যে করা যায় বলেন তো, এই নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই সময়টা অনেক লেজি হয়ে যায় না।
নাই ভাই ওয়াইফাই নেই ভাই, আমি পার্সোনাল নেটওয়ার্ক ইউজ করি ভাই। না সারাদিন ঠিকই থাকে, এই আপনার মনে করেন যে ওই বিকালের দিকে একটু নেটওয়ার্কটা স্লো হয়ে যায়। আমি চেষ্টা করছি একটা রাউটার, মোবাইল রাউটার নিয়ে আসার। বাংলা লিখছি। যে আপনার এলাকা আর আমার এলাকা, আমার টাওয়ার আপনার এলাকার টাওয়ারের মধ্যে দূরত্ব তো অনেক, একই না তো। ইন্ডিয়ার পাশে কোন সাইডে ভাই? ও ভাই, আপনি ইন্ডিয়া যাইতে পারেন তাই না? ঢুকার কি অ্যালাউ আছে? ও রাইসুল ভাই, আমি আপনার একটা এডমিন পাঠাইছি স্যার। সবাই ওই ভিডিওগুলা, ক্লাসের ভিডিওগুলা ওই ইউটিউব চ্যানেলের পারপাসে আমি আমি যতগুলা দিই ইউটিউব চ্যানেলে দিব, আর রাইসুল ভাই যতগুলা দিবেন ওই আপনি ওইখানে আপলোড করে দিন। আর সবাই আসলে ওইখান থেকে এসকে নেটওয়ার্ক নামে যে পেজটা আছে ওই পেজে ফলো করে রাখেন, আর ওই পেজ থেকে আপনারা মনে করেন যে ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। আর আমি যতগুলো টিউটোরিয়াল বা ভিডিও দিব এগুলা ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। আর উনি যা দিবেন ওইটার মধ্যে উনি যা করতেছেন ওইটার মধ্যে, আর প্রত্যেকটা ক্লাস বাই লেখা দিয়ে যে সুন্দর করে টাইটেল ডিসক্রিপশনগুলো, ক্লাসের নামটা উল্লেখ করে দিলে আমি এডিট করে মানে টোটাল বিষয়টা আমি দেওয়া দিবেন। জাস্ট আপনি একটু এডিট করে দেওয়া দিবেন যে এখানে এই ক্লাসের ভিডিও এটা, ওই ক্লাসের ভিডিও এটা, বুঝছেন ভাই? আচ্ছা আপনি একটু দিয়ে দেন, যা হয়েছে হয়েছে। আজকে থেকে মনে করেন যে আজকে 19 নম্বর ক্লাস, আজকে থেকে একটু সময় করে লিখে, আর ওর পূর্বে যা আছে এগুলো দেওয়া দিবেন। না ক্লাস নাম্বার লেখা লাগবে না, আমি দেখে আমি একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা রাইসুল আপনার নাম আছে, পেজ এটা দেওয়া দিব এডমিট। আচ্ছা আচ্ছা, আমি আপনার এই অ্যাডমিন পড়াইছি, আপনি একটু রিপিট করেন। পাইছেন? আপনার একটু অ্যাডমিন রিকোয়েস্ট পড়াইছি, দেখেন। একটা মেসেজ গেছে দেখেন, শুধু মেসেজ না, নোটিফিকেশন, একটা জায়গায় একটা নোটিফিকেশন আসছে দেখেন, এই জায়গায় দেখেন একটা আমার একটা নোটিফিকেশন গেছে, এই জায়গায় আমি আপনাকে পাঠাইছি, এই যে পেন্ডিং আছে। পাইছেন? আরে ভাই গেছে তো, এই যে পেন্ডিং দেখাইতেছে, আপনি দেখতেছেন? আপনি ফোন থেকে না কম্পিউটার থেকে? ভাই আপনি ফোন থেকে ইউজ করতেছেন না কম্পিউটার থেকে ইউজ করতেছেন? আচ্ছা আপনি যে স্ক্রিনশটটা করেন আমি দেখি। আচ্ছা অন্যরা কই? আপনারা মাত্র 60 জন, অন্যরা কই? অন্যরা 12 জন 10 জন যে জায়গায় থাকতেন ওই জায়গায় মনে হয় মাত্র 60 জন, 8 জন কই গেলেন ভাই? ভাই আপনি একটা কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। রাইসুল ভাই আপনি কম্পিউটার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি দেখি। আচ্ছা, আসতেছে। আমি ফেসবুকটা একটু রিলোড দেন ভাই, ফেসবুকটা একটু রিলোড দেন। আচ্ছা আপনি এটা আপডেট দেওয়া দিয়েছেন ফেসবুক, আচ্ছা নোটিফিকেশন নাই, আমি একবার দিতেছি, আপনার ক্যান্সেলটা দিতেছি, ওয়েট করতে একটু একটু wait। আচ্ছা রাইসুল
এখন দেখেন তো, ওই যে আসছে উপরে উপরে, হ্যাঁ আসছে তো ওই যে উপরে, অ্যাকসেপ্টে দেন। হ্যাঁ এখন পেজে যান, যেমন পেজে গেলে আপনি পেজটা পাবেন, পেজটা যান। আচ্ছা আপনি হোমে যান, হোমে ক্লিক করেন, এখন পেজে যান। ভাই আবার ব্যাক দেন, আপনারা রিলোড, ব্যাক দেন, ব্যাক দেন। হ্যাঁ, হ্যাঁ এটার মধ্যে আপলোড করে যা দিবেন। আচ্ছা বলেন আব্দুল্লাহ ভাই, আপু আপনাদের কি কোনো প্রবলেম থাকলে একটু বলেন, আমরা ক্লাস শুরু করি। যারা আসছেন তো আসছেনই, যারা আসেন নাই তো অপেক্ষা করে লাভ নেই। আচ্ছা ফাইবারে কয়টা গিগ দিয়েছেন একটু জানান তো। আর বিশেষ করে আপনাদের আজকে তো নতুন টপিক নিয়ে আলোচনা করবো, কে আর ফাইবারে কে কয়টা গিগ দিয়েছেন, বা কি কি ফাইবার থেকে আর অভিজ্ঞতা বা এক্সট্রা কিছু যে তাইকা এগুলা একটা কথাবার্তা বলেন। অনেক কিছু জানার আছে ভাই, আমারও জানা আছে, আপনারও জানা আছে। ফাইবারে যেহেতু সবাই ভিজিট করতেছেন কন্টিনিউ, মানে কীরকম বাইরে কিছু পাইতেছেন বা কি মানে প্রবলেমগুলো পেয়ে দিতেছে, এগুলো একটু আলোচনা করেন। আপনার রাত্রের বেলা অ্যাক্টিভ থাকবেন, রাত্রের বেলা অ্যাক্টিভ থাকলে বাইরে কিছুটা বেশি পাবেন। তো আর যদি আপনাদের ক্যাটাগরি, হ্যাঁ রাত্রের বেলায় ক্লিয়ার থাকলে আর রিলিভেন্ট টপিকগুলো অবশ্যই আমি বলি বাইরে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন। তো ফার্স্ট অফ অল এই বায়ারের প্রোফাইলটা দেখবেন, যদি এই বায়ার এশিয়ার কোনো কান্ট্রির হয়, তাই যেমন হয় যে আপনার দেওয়া দিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি মনে করি যে এটা দিলে কোনো লাভ হবে না, কারণ এশিয়ার মানুষগুলো কিন্তু অন্য টাইপের। যদি ইউরোপ কোনো কান্ট্রির মানুষ হয় তখন দিতে পারেন। আর যখন বায়ার রিকোয়েস্টগুলো দিবেন তখন দেখুন এই জায়গায় একটা পয়েন্ট উঠতেছে, একজন দুইজন তিনজন পাঁচজন এরকম একটা উঠতেছে। তো অবশ্যই একজন থাকা অবস্থানে দিবেন, আপনার টপিকের উপরে দিবেন। যদি মনে করেন যে একটা নর্মাল কাজ আপনার টপিকের উপরে 15 জনে দেওয়া দিছে, তখন আপনার দেওয়ার প্রয়োজন নাই যে ওইটা নিয়ে আফসোস করার কিছু নাই যে ভাই ওই জায়গায় দেখলাম যে নর্মাল একটা কাজ আমি যেটা জানি এটার উপরে অন্যরা দেওয়া দিচ্ছে, আফসোস করার কিছু নাই। আপনার রাত্রে অ্যাক্টিভ থাকেন, যত অ্যাক্টিভ থাকবেন, যত শেয়ার করবেন আপনার গিক বিভিন্ন জায়গা থেকে অডিয়েন্সগুলো আসবে, তত বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু আপনাদের বেশি আসবে। তো এখন আসতেছি যত আপনি ওইখানে বায়ার রিকোয়েস্ট আনার কারণে আপনি মার্কেটিং করেন, এখন আপনার গিকগুলো নিয়ে মার্কেটিং করেন। আর বিভিন্ন ক্লায়েন্টে বা ফাইবার থেকে 1 ঘন্টা প্রতিদিন কষ্ট করেন। এগুলো মানে প্রথম কিন্তু মানুষ হুদাহুদি কাজ দেয় না ভাই, আপনারা আমি নিজেও কাজ দেবো না, আপনারা কাজগুলো নিতে হবে। আমি যদি এক্সাম্পল দেখাই, যে আমি একটা এক্সাম্পল দেখাই এই জায়গায়, বাইরে কিভাবে আপনারা মানে রিভিউ নেওয়ার জন্য দিবেন। দেখেন আমার একটা প্রবলেম হয়েছে, বলতে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে একটা রিভিউ প্রয়োজন এখন। তো আমি চিন্তা করছি যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করি না, তো একজন ক্লায়েন্ট আছে, যেহেতু আমার ডাইরেক্ট ক্লায়েন্ট এখন পাইতেছি না, তখন একজন ক্লায়েন্ট আছে আমার। তো আমি তারে একটু মনে করেন যে খুঁজতেছি, তারে কই যে আমি গত রাত্রে মেসেজ দিলাম যে আপনি আমার একটা রিভিউ দেওয়া দেন, বা আমি আপনার একটা কাজ করে দিতেছি, আপনি কিছু কন্টেন্ট দেন। তো আসলে আমার কথা কি বুঝতেছেন না? আমার ফেসবুক সার্ভার স্লো হয়ে গেছে, আমি এটা বুঝতেছি না। আচ্ছা তাহলে আমার ফেসবুক সার্ভার স্লো, এরকম দেখাইতে হবে। আচ্ছা হ্যাঁ হইতে পারে,
ফেসবুক সার্ভার স্লো দিতে পারে, যেহেতু আমি পার্সোনাল নেটওয়ার্ক দিয়ে আরও। তো আপনি ওইখান থেকে একটা বায়ার নেন, আপনার রিলিভেন্ট দেখেন এই জায়গায় এই যে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডিন পেজ, সোশ্যাল মিডিয়া, এইগুলাতে একটা বায়ার, দুইটা বায়ার খুঁজেন ভাই। খুঁজার পরে ওরে মেসেজ করেন, ওর কোম্পানির সম্পর্কে জানেন, ওর সম্পর্কে জানেন, টোটালি ওর সাথে কমিউনিকেশনটা বাড়ান। একটা বায়ার যে আপনি এইভাবে কমিউনিকেশনগুলো বাড়াইতে পারেন, একটা বায়ারের কাছে কিন্তু লাইফ টাইম কাজ নিতে পারেন, একটা বায়ারের কাছে আপনি লাইফ টাইম কাজ নিতে পারতেছেন। তো ওইভাবে খুঁজেন, 1 ঘন্টা ওইখানে সময় দেন, মার্কেটিং করেন 1 ঘন্টা, কাজ শিখেন 2 ঘন্টা, মানে কাজ শিখেন 2 ঘন্টা, মার্কেটিং করেন 1 ঘন্টা, বায়ার খুঁজেন 1 ঘন্টা, 4 ঘন্টা সময় দেন প্রতিদিন। তাইলে কি হয়, যদি কাজ পান তখন আর 1 ঘন্টা বাড়ায় দেবেন, যে কাজের প্রতি আমি কাজ শিখবো 1 ঘন্টা, কাজ করবো 2 ঘন্টা, তখন কিন্তু ওইভাবে 5 ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। যদি মানে এক জায়গায় বসার প্র্যাকটিস না করেন তখন কিন্তু কিছুই করতে পারবে না। মানে সফলতা একমাত্র আপনি যদি অনলাইন থেকে সফল হইতে চান তখন কিন্তু আপনারা ওইখানে বসে থাকতে হবে। যদি বর্ষার মতন ধৈর্য না থাকে তখন কিন্তু আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আসলে সবচেয়ে মেন সেক্টর হচ্ছে বসতে হবে। তো বসেন, বসার পরে আপনারা কাজ করেন। দেখেন আমি আচ্ছা ওই জায়গায় কন্টিনিউ গিগুলো আপডেট করে দিতেছি, আমি বুঝতেছি না কন্টিনিউ গিগুলো আপডেট দিতেছে। এই জায়গায় একটু আগে দেখলাম অন্যরা, এখন দেখতেছে অন্যরা। এইটা উনি আসেন ফার্স্ট পেজে, এখন আসছে উনি সেকেন্ড পেজে। এই জায়গায় উনি আসেন ফার্স্ট পেজে, উনি আর নাই। আচ্ছা খেয়ে কয়টা গিগ সাজাইছেন একটু বলেন। একটু ভালো করে দেন ভাই। দেখেন আমি আমি আপনাদের সাথে দেখেন আপনাদের কাজ দেখানো ক্ষেত্রে আমি দেখেন ভিডিও এসেছিল এই কথা দিচ্ছি, আমি আপনার কাজ দেখানোর ক্ষেত্রে দেখেন এই জায়গায় আমার একটা গিগ র্যাঙ্ক আছে, দেখছেন এই যে এই গিগটা আমার, দেখছেন এই গিগটা র্যাঙ্ক হয়েছে ফার্স্ট পেজে না, আমি ফার্স্ট পেজে আছি না, দেখেন সার্চ দিছি এই যে দেখেন ফার্স্ট পেজে আছে না, এই যেখানে আমি সার্চ করলাম এই যে ফার্স্ট পেজে, দেখছেন। তো আপনারা আমি আপনাদের দেখানোর পারপাস, অন্য একটা ক্লাসে আমি গিগ বা গিগ পাবলিশ করাটা দেখাইছিলাম, এই পারপাসে দেখেন আমি এই জায়গায় র্যাঙ্ক হয়ে পড়তেছি। আমি এখন মানে ওইটা দেখার জন্য দেখেন এই জায়গায় আমার গিগটা টোটালি র্যাঙ্ক করে বসে আসছে, বুঝছেন। তো আপনারা একটু মনে করেন যে কাজ করেন মানে মনোযোগ দেওয়া, তখন দেখবেন যে আপনারা র্যাঙ্ক করতেছেন। এই যে এই গিগটা আমার র্যাঙ্ক করে বসে আছে, মানে বেশি হয় নাই, পাবলিশ হয়েছে মনে হয় যে তেমন সময় হয় নাই, বুঝছেন। এই গিগটা তো প্রথম আপনাদের ক্লাসে মেবি পাবলিশ করার জন্য বা গিগ কীভাবে সাজাইতে হয় দেখানোর চেষ্টা করলাম এই গিগটা। আর নেক্সট ডে কালকে না আজকে জানি গতকালকে ক্লাসে, হ্যাঁ গতকালকে ক্লাসে এই গিগটা সাজাইছিলাম বৃহস্পতিবারে, আজকে পাবলিশ করছি সকালের ক্লাসে দেখে, এখন দেখেন র্যাঙ্ক করে বসে আছে, বুঝছেন। তো আপনারা আসলে চেষ্টা করেন। এখন আমি যদি মার্কেটিং করি আমি 100% কাজ পাইতেছি ভাই, এখন আমার বায়ার রিকোয়েস্ট আসবে। আমি আমি দেখেন ওইখানে 60টা গিগ আমি আপনাদের সাথে পাবলিশ করি, আর যেহেতু ওটা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তো যেহেতু আমি যেহেতু ক্রিয়েট করছি সেক্ষেত্রে আমি মনে হয় যে সাইট এই জায়গায় এটাও দেখেন ভিউ হইতেছে। তো আমি 60টা গিগ আপনাদের সাথে পাবলিশ করি এই এসইও সোশ্যাল মিডিয়ার উপরে, আপনারা করেন দেখেন যে কাজটা কতটুকু ইমপ্রুভমেন্ট হয়। আমি যেভাবে কাজ করি আপনাদেরকে ওইভাবে আমি কাজ দেখাই ভাই। সো আপনারা একটু করেন আর মার্কেটিং করেন। মার্কেটিং করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম, কালকে দেখেন আমি Quora.com নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, তো আপনারা একটু Quora.comটা নিয়ে নেন। তারপরে মনে করেন যে লিঙ্কডিন তো বললামই, আর ওইখানে মনে করেন যে এইদিকে ফেসবুকে তেমন একটা লিড কালেক্ট হয় না, তো ফেসবুকে ওইভাবে লিড কালেক্ট করতে পারেন যে যেভাবে মনে করেন যে আমি দেখাইছি আপনাদেরকে যে আদার্স ফাইবার থেকে ক্লায়েন্টগুলো কই যায় না, ফেসবুকে ওরা মেসেজ দিতে পারেন বা স্কাইপিতে ইমেইলে, এইভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। তখন দেখবেন যদি 2-3টা রিভিউ নিতে পারেন তখন আপনার মনে হয় যে কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনার রিভিউ অনেক প্রয়োজন, তাইলে তো Quora.com নিয়ে আর খারাপ কোনো প্রশ্ন নাই, তাই না? এটা স্পামিং হইতেছে ভাই, অন্য মনে হয় যে হেল্প না যে ব্যক্তি কাজ করে আপনি এসইও না বলতে পারবেন, এটা কেমন কথা? এটা স্পামিং হবে না, আপনার কাছে স্পামিং লাগবে না যে ওই জায়গায় আপনি একটা টপিক উপরে কাজ করতেছেন, অন্যরা আপনি অন্য টপিক উপরে আনসার দিতেছেন, এটা স্পামিং না? আপনার আমি কালকে ভিডিওতেও বলছি ব্র্যান্ডিং করার চেষ্টা করেন, প্রত্যেকটা সেক্টর ব্র্যান্ডিং করেন। এই ব্র্যান্ডিংটার ফল আজকে না হয় আগামী 6 মাসে 2 মাস পরে আপনারা পাবেন যে এই ব্র্যান্ডিং করার ফলটা, যে আপনার ব্র্যান্ডিং করলে কি ফলাফল আসতেছে, এটার ফলাফলটা আপনারা 2 মাস পরেই পাবেন। ফার্স্ট অফ অল আপনি ব্র্যান্ডিং করার চেষ্টা করুন।
তাহলে আজকে আমরা দেখি টুইটার মার্কেটিংটা একটু দেখি, বা টুইটার সম্পর্কে আলোচনা করি, বা টুইটার সম্পর্কে একটু চেষ্টা করি জানা, কেমন? আর যদি কারো কোনো কিছু থাকে, ইউটিউব, তারপরে ফাইবার, লিঙ্কডইন, কুরা.com, ফেসবুক, কোনো কিছু থাকলে আপনারা একটু মানে বলতে পারেন যে ভাই এই বিষয়টা আমার একটু রয়েছে, আর আমি চেষ্টা করি এটার উপরে কিছু বলার। আব্দুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই ভাই মেবি নাই। আপনার কি অবস্থা বলেন? আপনি তো ইউটিউব না দিক সাজাইছেন। কয়টা গিগ করছেন? প্রত্যেক 4টা করে গিগ করলেন, 4টা করে গিগ পাবলিশ করেন। আচ্ছা ওকে, আমরা যদি আজকে যদি আমরা এই ইউটিউবটা একটু শেষ দিতে পারি, তো আমরা ফেসবুক পেজ মার্কেটিং যেটা বুস্ট ক্যাম্পেইন, যেটা টার্গেট ক্যাম্পেইন করার কীভাবে হয়, বা ফেসবুক ক্যাম্পেইন কি ওটা দেখার চেষ্টা করবো। এখন যাইতাম কিন্তু আসলে কুরা রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, তারপরে আপনার রয়েছে এদিকে ইনস্টাগ্রাম রয়েছে। টোটাল এই 3-4টা প্ল্যাটফর্ম শেষ করে আমরা যদি যাই সবচেয়ে বেস্ট হবে। তা মনে করেন যে ফেসবুক ক্যাম্পেইন সেট আপ করার ক্ষেত্রে মনে হয় ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, তারপরে ফেসবুকে যেহেতু এই আপনার ইনস্টাগ্রামও যেহেতু ফেসবুক কোম্পানি, তো এই একসাথে কিন্তু 3টা কোম্পানিতে বুস্ট করা যায়। তো আমরা যদি 3টা কোম্পানি মানে বেসিক ধারণা নিয়ে মানে অ্যাডভান্সে যাই, তখন কিন্তু আমাদের দিকে অনেকটা ভালো হয়। এই জন্য আসলে অপেক্ষা করছি। আর যদি পসিবল হয় তাহলে আমি মনে করি যে টুইটার বা আদার্স প্ল্যাটফর্ম শেষ করি, মানে পেজ মার্কেটিং করার চেষ্টা করবো। আমি স্টেপ বাই স্টেপ যাইতেছি এই কারণে যে যেহেতু সময় আছে আপনাদের, আর সময় অনুযায়ী মনে করেন যে আপনাদেরকে টোটাল বিষয়টা মানে ডিসকাস করতে পারবো। আচ্ছা আপনারা একটু 5 মিনিট থাকেন, আমি একটু আসছি পানি টানি খেয়ে।
আচ্ছা, কি অবস্থা বলেন ভাই, কি বিষয় নিয়ে আলোচনা করতেছে? কি অবস্থা বলেন, আমার সাথে শেয়ার করেন, আপনারা আমার সাথে শেয়ার করে লজ্জা পান, আমি বুঝি না বিষয়টা। তা আপনারা ক্লিয়ারলি কথাবার্তা বলেন আমার সাথে, যে এইটা প্রবলেম, ওইটা ওইটা না, ওইটা ওইভাবে না। আপনারা যদি কিছু থাকে আমার সাথে শেয়ার করেন, আমি চেষ্টা করবো যে এটা সমাধান দেওয়ার। এইটা তো কমই ভাই, 2000-3000 বায়ার রিকোয়েস্ট যখন পাবেন তখন কি করবেন? আচ্ছা 1 মিনিট ভাই, আমি চা বানাইতেছি ভাই, চা বানাইতেছি, চাটা নিয়ে আসি, একটা মিনিট অপেক্ষা করেন। ওকে, আর একটা জিনিস ভাই, একটা জিনিস দেখলাম, আচ্ছা ভাই রিভিউ দেওয়া পরের কথা, আপনারা রাত্রে বেলায় মেসেজ দিলে কাউরে আমি অ্যাক্টিভ পাই না, এটার কারণ কি? আমি তখন একটু তো চেষ্টা করবে, যে আমি অনেক প্রশ্ন করি মাঝে মাঝে, দেখি যে আপনার নলেজ গুলাকে আমি, আমি বলতে আমি একটা ডিজিটাল এজেন্সি খোলার প্ল্যান আছে, যে ওইখানে টোটাল প্ল্যানটা থাকবে এইভাবে, যে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে অনেক সফটওয়্যার থাকবে, আমার নিজের সফটওয়্যার থাকবে, আমার টোটাল বিষয়টা ওটার মধ্যে থাকবে। আমি আসলে এই প্ল্যান 2020 বা 21 দিকে মার্কেটিং শুরু করবো, আর 22-23 দিকে আমরা মনে করি যে প্রোডাক্টটা লঞ্চ দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রোডাক্টটা নিজস্ব। তো এই জন্য আসলে টোটালি একটা নামের প্রয়োজন। আর বিশেষ করে আপনার অ্যাক্টিভ নাই অনেকেই দেখি, আমি চেষ্টা করেছি যখন বায়ার রিকোয়েস্ট আছে, আমি আমি কিন্তু এগুলা মানে আমরা টোটালটা আমি জানি যে কখন বায়ার রিকোয়েস্ট আসবে কখন না। তো যখন অ্যাক্টিভ থাকেন আমি কিন্তু বলতে পারবো যে কখন মানে পারফেক্টলি বায়ার রিকোয়েস্ট গুলো আছে, যেহেতু সবাই এসিও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, এসিওর মানে কি কি বায়ার রিকোয়েস্ট গুলো আছে, কোন দেশে বায়ার গুলা এই মুহূর্তে রিকোয়েস্ট দিতেছে। তো এগুলো আসলে আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে, আপনারা যদি অ্যাক্টিভ থাকতেন প্রত্যেকের সাথে প্রত্যেকে কথা বলেন না গ্রুপে, আপনারা একজন কথা বলে 3জন নাই, আর 3জন থাকলে মনে হয় যে আমি নাই। তো এই সময়টা এই অনেক প্রবলেমটা হয়, যখন আমি নাই তখন আপনারা হয়তো থাকেন, আর আর যারা থাকেন আমি আমি যখন থাকি না এই সময়। হ্যাঁ হ্যাঁ, বাজেট অনুযায়ী দিবেন, কমাবেন না। একটা জিনিস আমি বলি, বাইরে কিছু মনে করেন যে আসছে এই জায়গায় লেখছে আই এম লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 5 ডে বা 6 ডে বা 29 ডে বা 1 মাস বা ম্যানেজার খুঁজতেছে। সো এখানে যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার উনি খুঁজে, 1 মাসে যদি উনি $100 দেয়, আপনার যদি পসিবল হয় 1 মাসে $100 দিবেন, কমাবেন না বাড়াবেন না। উনি 29 দিন ডেলিভারি দিবেন, 29 দিন ওইখানে বলে আসবে, টোটালি ওনার মতামত করে দিবেন। অবশ্যই ওইখানে ওই জিনিসটা ফোকাস করে দিবেন যে আপনি যে প্রপোজালটা সেন্ড করবেন, প্রপোজাল আমাদের এই সময় সেন্ড করে দিবেন যে আমি আপনারে
ওইগুলো বোনাস দিন, প্রপোজালে সেন্ড করে দিন, কিন্তু এখানে কিন্তু ডিমান্ড কমাবেন না, কখনো আপনার ডিমান্ড আপনি কমাবেন না। যদি ডিমান্ড কমান নেক্সটে দেখবেন প্রবলেম পড়তেছে, কারণ আপনার প্রবলেম না শুধু। আর অবশ্যই বাইরে দেওয়ার সময় অনেকগুলো বিষয় মাথা রেখে দিতে হবে, যে বায়ারটা কোন দেশি, আপনি বায়ারের প্রোফাইল গার্ডেন দিয়া বায়ার কোন দেশি, তারপরে মনে করেন যে এই বায়ার উনি কি রিয়াল বায়ার ইউনাইটেড স্টেটের, না উনি কি সেলার, যে ওনার সেলার হিসাবে, সেলার হইলে আপনার কখনো কাজ দিবে না। যদি রিয়াল বায়ার হয়, না না অবশ্যই সময়কে অনেক সময় বলতে চেষ্টা করবেন, যেহেতু একটা না ভাই, আপনারা মনে করেন যে রাত্রি 9টার দিকে বাইরে কিছু আসবে, 11টার দিকে আসবে, 12:20-10 আসবে, 1টার দিকে আসবে, মানে প্রতি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাইরে চলে আসবে। তখন আপনি চেষ্টা করবেন যে ওইখানে নাম্বার 1 থেকে 5 নম্বর পর্যন্ত যারা রিকোয়েস্ট দিছে তখন সেন্ড করার চেষ্টা করবেন। আপনি 10 নাম্বার 10 জনে দেওয়া শেষ তখন যদি সেন্ড করেন, তখন কিন্তু আপনার ওইখান থেকে মনে করেন যে কাজটা 100% পাবেন না। যদি নাম্বার 1 to 3 মধ্যে দিতে পারেন, তখন কিন্তু কাজটা পাওয়ার সম্ভাবনা আপনার থাকে। আর বিশেষ করে আপনার বায়ারের প্রোফাইলটা ওইখানে আসতে একটা পেজ নেবেন, আবার ফাইবারটা এখানে ওপেন করবেন, ওইখান থেকে বায়ারের প্রোফাইলের যে নামটা আছে এই নামটা কপি করবেন, কপি করে ওইখানে এসে সার্চ দেওয়া দেখবেন যে এই স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে ওর বায়ারের নামটা দেওয়া দিবেন। এইভাবে বায়ারের নামটা দেওয়ার পরে ওই বায়ারটা কোন দেশি বা উনি কি রিয়াল বায়ার না সেলার আপনি দেখতে পারতেছেন। তো দেখার পরেই কিন্তু আপনি রিকোয়েস্টটা দিবেন। মানে এটা 1 মিনিটের ভিতরে আপনার টোটাল, মানে 30 সেকেন্ডের ভিতরে আপনার টোটাল এই কাজটা করতে হবে। তার বাইরে রিকোয়েস্ট দেওয়ার আগ মুহূর্তে আপনি প্রস্তুতি নেন, এই জায়গায় নোটপ্যাড আপনার প্রপোজাল রাখেন, ওইখান থেকে কপি করেন। হাতের স্পিড থাকতে হবে ভাই, হাতের স্পিড থাকতে হবে, অবশ্যই নেটের স্পিড থাকতে হবে। আর বাইরের প্রোফাইল বাইর করার জন্য, বাইরের নাম বাইর করার জন্য এই যে আমরা ফাইবার না ডিল বায়ার রিকোয়েস্ট বা এক্সেল সাইট এটা নিতে পারেন, এই জায়গায় আরেকটা এক্সটেনশন আছে এটা নিতে পারেন। এইগুলা জাস্ট আপনি এক্সটেনশনগুলো আপনি ওইখানে রাইখা দিবেন, তখন দেখবেন বাইরে কিছু আসলে অনেক সময় ওই জায়গায় বাইরের নামগুলো শো করতেছে, ওইখানে বাইরের নাম শো করতেছে, কিন্তু নর্মালি যে আপনি ওইখানে দেখবেন বাইরের নাম শো করে না। আর ওইগুলো দেওয়ার পরে ওইখানে দেখবেন বাইরের ইউজার নেমটা শো করতেছে, যে ইউজার নেমটা নেওয়ার ক্ষেত্রে যখন আপনার ইউজার নেমটা প্রয়োজন হবে বাইরেরটা কোন বেশি দেখার জন্য, তখন কিন্তু ইউজার নেমটা আপনার প্রয়োজন। তো এইভাবে যদি আপনি ইউজার নেমটা না নেন, মোবাইলে আপনার শো করে, মোবাইল দিয়ে নিতে হবে, আর বিভিন্ন মাধ্যমে আপনার নিতে হবে। তো সহজ মাধ্যমে যে এই যে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আপনি বাইরের প্রোফাইলটা থেকে নিতে পারতেছেন। আপনারা দেখেন যারা বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন সেন্ড অফারে গিয়ে দেখেন ওইখানে যে বাইরে রিকোয়েস্টটা দিচ্ছেন এখানে শো করতেছে, ওইখানে ওর প্রোফাইলটা শো করতেছে। এখন ওইখান থেকে কপি করে নিয়ে এখানে দেখেন স্ল্যাশ দেওয়ার পরে সে কোন দেশে আপনি কারে দিচ্ছেন, আপনি কি সঠিক পথে দিচ্ছেন না পরে অন্য কাউরে দিচ্ছেন। ওইখানে দেখেন নাম্বার উঠতেছে, যারা সেন্ড করছেন ওইখানে দেখেন নাম্বার উঠতেছে, নাম্বার 1 2 3 যতগুলো সেন্ড করবে এখানে নাম্বার উঠবে। ওইখানে ক্লিক করেন, দেওয়ার পরে দেখেন আপনার অফারটা এখানে আছে। আপনার হয়তো কোনো জায়গায় মিস্টেক করছেন, কিগের মধ্যে এমন কোনো ওয়ার্ড উল্লেখ করছেন যে ওগুলো ওয়ার্ড নেগেটিভ, আর হয়তো ক্যাটাগরি মিস্টেক করছেন, ক্যাটাগরি মিস্টেক করলে বাইরে রিকোয়েস্ট আসবে না। যে ক্যাটাগরি কাজ করেন অন্য ক্যাটাগরি দিলে বাইরে রিকোয়েস্ট আসা পসিবল না। আবার গিকটা সুন্দর করে অ্যানালাইসিস করেন, দেখেন, দেখার পর আপনি একটু বুঝতে পারবেন। তাইলে ধীরে ধীরে ক্লিক হইতেছে, তখন যত ক্লিক হবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। 281টা ক্লিক, ইমপ্রেশন। আচ্ছা ওকে, আচ্ছা বাড়তে থাকুক, মার্কেটিং করেন, এগুলো বাড়বে, যত মার্কেটিং করবেন তত বাড়বে। আচ্ছা বলেন। নাম্বার না না, নাম্বার ছাড়া হবে না। আপনি নাম্বার ভেরিফাই করতে হইলে আপনি যেহেতু মাইক কর, আমরা না মাইক ওয়ার্কে অবশ্যই আপনার নাম্বার ভেরিফিকেশন করতে হবে। যদি এখানে ভাই পেমেন্টের ইস্যু আছে, যেহেতু আপনারা মনে করেন যেহেতু না না ওইগুলো না ভাই, যেহেতু এটা আপনারা যদি প্রফেশনালি ইনকাম করার জন্য করছেন, সেক্ষেত্রে নাম্বার ভেরিফিকেশন করেন। আমি এই জায়গায় নাম্বার ভেরিফিকেশন করছি মাইক ওয়ার্কে, মনে করেন মাইক ওয়ার্কে আমিও করছি।
যে একটা অ্যাকাউন্ট, আপনি কোন কাজের কথা বলতেছেন না আপনি কি এক্সট্রা? ও সরি, কাজের কথা হইলে আপনি মনে করেন যে মোবাইলে টেক্স নাও একটা নাম্বার আছে, টেক্স নাও একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করতে পারেন। টেক্স নাও, বুঝছেন? প্লে স্টোরে গিয়ে টেক্স নাও একটা নাম্বার কিটা আছে, ওইখানে মেসেজগুলো নিয়ে আপনি ইনকাম করতে পারেন। এখানে দেখছেন আমার 14 সেন্ট হয়ে গেছে। আপনারা দেখছেন আমি 2টা কাজ কমপ্লিট করছিলাম ওই দিন, আপনার দেখানোর পারপাসে একটা, আর কোন ক্লাসে জানি আরেকটা দেখাচ্ছিলাম, 14 সেন্ট হয়ে গেছে। ওয়াও, তাইলে তো আপনি আচ্ছা করেন এবার 38-40 মনে করেন যে 100 সেন্টে $1 আপনার করতে পারেন। এই জন্য জিমেল ক্রিয়েট করা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা 18 সেন্ট, এই জায়গায় 5 সেন্ট আছে। ওকে একটু আচ্ছা আমি বলতে, আচ্ছা ওইগুলা ক্লাসের এটা ইম্পর্টেন্ট না, আমি টিউটোরিয়াল যা দিই আজকে কয়েকটা টিউটোরিয়াল ডাউনলোড করবো, আপনার টিউটোরিয়ালটা দিয়ে এখানে কেমন। ভাই আমি বলতে এরকম সাইটের কথা আপনাদের সাথে এখনো বলি, আপনারা এটার প্রফেশনালের জন্য নেবেন না, কেউ না, কারণ লাইফ কিন্তু এটাত না ভাই। লাইফ ওইটাতে কাজ শিখেন, অন্য কাজ করে দেন, নিজের বিজনেস সেট আপ করেন। আর এটা কিন্তু সাময়িক সময়ের জন্য, এটা আমি দেখানোর কারণ হচ্ছে, আমি ওই দিনও বলছি আজকেও বলি, মাইক ওয়ার্ক আপনার লাস্টে ঘুমানোর আগে 1 ঘন্টা সময় কাজ করেন। যে আমি সো এটা এটা করার কারণ হচ্ছে যে আপনারা এই মাইক ওয়ার্কে এই যে কাজগুলো করবেন কেন, যে যেহেতু আপনাদের $25 ইনকাম করে দেখাইতে হইতেছে, যদি আপনারা এখানে 25 দিনে $25 ইনকাম করতে পারেন, তখন কিন্তু আপনি এখানে দিয়ে একটা সার্টিফিকেট নিতে পারতেছেন। আর কাজ শিখেন, কাজ শিখে আপনারা বিভিন্ন ফাইবারে বলেন, আপনারা যদি ফাইবারে কাজ পান, আমি আপওয়ার্কে টোটালি কীভাবে প্রফেশনালি একটা আপওয়ার্ক প্রোফাইল বানাইতে হয় একটু কোরআনি পর্যন্ত, হ্যাঁ, তো আমি দেখাই দিব আপনাদেরকে। তো ওইগুলা দেখেন একটা কাজে $100 থেকে $200 ইনকাম, আর ওইখানে 30 দিনে $30 ইনকাম। এখন চিন্তা করেন কোন কাজটা আপনার জন্য পারফেক্ট, ওই কাজটাই পারফেক্ট। আর ওইটা কিন্তু আপনার রিয়েল লাইফ, যেভাবে আপনারা মনে রিয়েল লাইফে একজন মানুষের কাজ করতে গেলেন, ওই কাজটা কইরা যে আপনি একটা দিকে মনে করেন যে আপনি একজন কাঠমিস্ত্রি, আপনি কাঠমিস্ত্রি হিসাবে গেলেন আপনি একজন ফার্নিচার দোকানে কাজ করার জন্য, ওই কাজটা করার পরে উনি আপনার বেতন দিলে 1000 টাকা বিকালের সময়, ওই 1000 টাকা আপনার একবারে 100% বৈধ ইনকাম ভাই, যে এটা কি বলে যে শ্রম দেওয়া ইনকাম করছেন, বা এটা সারা জীবন করতে পারবেন আপনি যদি একবার ধরতে পারেন, একবার যদি মানুষের দেখাইতে পারেন। দেখানি মানে আপনি যদি একবার কাজ করে রিভিউ আনতে পারেন, লাইফ টাইম কিন্তু ওইখান থেকে থাকতে পারতেছেন একটা। আবার হইতেছি আপনি যদি কাজ জানেন, তখন কিন্তু আপনি একটা শোরুমও খুলতে পারতেছেন, ডিসি মার্কেটিং। তো এখানে 2টা লাইফ কিন্তু। আর ওইটা লাস্টে সবাই দেখাইছি, আপনারা লাস্টের 1 ঘন্টা সময় ওইটার মধ্যে ব্যয় করবেন, লাস্ট 1 ঘন্টা সময়, রাতের দিকে হোক বা দিনের মৃত্যু হোক, প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করে যত ডলার ইনকাম করতে পারেন, মানে ইনকাম তো বাড়তেছে। এটা তো মনে করেন যে সারাদিন যদি আপনি $5 ইনকাম করেন, মানে $5 না ভাই, আপনি সারাদিনে ঘন্টায় $5 ইনকাম করতে পারবেন, এমন সময় আসবে ঘন্টায় $10 করে ইনকাম করতে পারবেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমি এটা টিউটোরিয়াল দেওয়া দিব, আজকে দেওয়া দিব, তো এটা না আমরা দেখি এটা। আর না আজকে এখনো ক্লাস বলতে আমরা বিভিন্ন রিসেন্টলি যেগুলো প্রবলেম আছে এগুলো নিয়ে আলোচনা করতেছি, জাস্ট কোনো টপিক নিয়ে কথা বলি না এখনো। আচ্ছা আর তো কোনো প্রবলেম নাই, আপনাদের আর কোনো কিছু আছে জানার? আচ্ছা, তো আজকে আমরা দেখি যে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি, বা মার্কেটিং ক্ষেত্রে এটা কিন্তু বায়ার খোঁজার ক্ষেত্রে আরো অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলোই দেখবো। এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া। যে আমরা সোশ্যাল মিডিয়াতে ফার্স্টে দেখছি ফেসবুক, তারপরে দেখছি লিঙ্কডইন, তারপরে দেখছি quora.com, এখন আসছি কি এই টুইটার.com হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে পারেন। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফার্স্ট অফ অল দেখি যে এখানে ইউজার কারা, বা কত পার্সেন্ট ইউজার কোন দেশ থেকে আসতেছে, এগুলো আমরা আগে অ্যানালাইসিস করি। তো এটা আসলে অনেক প্রফেশনাল একটা সাইট। আর প্রফেশনাল সাইট বলতে এখানে মানে মোস্টলি সেলিব্রিটিটাই বেশিরভাগ এটা ইউজ করে, যারা সেলিব্রিটি আছে মানে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেলিব্রিটিগুলো যারাই আছে, তারাই কিন্তু এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে। সো এই প্ল্যাটফর্মগুলো সেলিব্রিটিরা যখন ব্যবহার করে, বা আমরাও কিন্তু, বা বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিরা, আমরা যখন লিঙ্কডিন মার্কেটিং দেখছি, বা লিঙ্কডিনে যখন বলছি যে প্রফেশনাল ব্যক্তিগুলা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে, এই প্রফেশনাল ব্যক্তিগুলা কিন্তু এই প্ল্যাটফর্মটাও ব্যবহার করে, যে প্রফেশনাল ব্যক্তিগুলা লিঙ্কডিন,
টুইটার বা আদার্স যেগুলো কাজ মানে প্ল্যাটফর্ম আছে এগুলো কিন্তু এই প্রফেশনাল ব্যক্তিগুলাই ইউজ করে। সো আমরা আমরা অনেক প্রফেশনাল এখানে আছে, আমরা ইন্টারনেট মার্কেটার বা আমরা অনলাইনে ইনকাম করতে আসি বা আমরা অনলাইন এক্সপার্ট, তো আমরা আসলে অনেক প্রফেশনাল ব্যক্তি। সো যেহেতু আমরা প্রফেশনাল ব্যক্তি, ওরাও যেমন প্রফেশনাল ব্যক্তিগুলা এই জায়গায় ইউজ করে, তো আমাদের যে কাজটা আমরা করি এই কাজটা কিন্তু এইরকম বিভিন্ন কোম্পানির মানে যারা ওনার আছে, যারা কোম্পানির মনিটরিং করে মানে ম্যানেজার আছে, তারাই কিন্তু আমাদের প্রোডাক্টটা কিনে। মনে হয় আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনার মতন যারা সেলার আছে তারা কিনে না, কিনে কারা আমাদের ডিজিটাল মার্কেটে কাদের প্রয়োজন, যাদের কোম্পানি আছে প্রচারণার প্রয়োজন আছে, যাদের কোম্পানি লিড কালেক্ট করার প্রয়োজন আছে, যাদের কোম্পানি টেক কেয়ার করার জন্য একজন লোক প্রয়োজন আছে, ম্যানেজমেন্ট করার জন্য লোক প্রয়োজন আছে, তারাই আমাদের মতন মার্কেটারদের খুঁজে। সো এই মার্কেটারদের খোঁজার ক্ষেত্রে বা আমরা এইরকম মানুষ আমরা এখন মানুষ খোঁজার ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম প্ল্যাটফর্মগুলোতে আমাদের প্রোফাইল থাকতে হবে বা আমরা ওই রকম প্ল্যাটফর্মগুলোতে এই মানুষগুলারে খুঁজতে হবে। তো এইরকম মানুষগুলো যদি আমাদেরকে খুঁজে বা আমরা যদি ওই মার্কেট প্লেসগুলোতে আমাদের স্কিলগুলো পোস্ট করি, তখন কিন্তু ওরা আমাদেরকে সহজভাবে খুঁজে পাইতেছে। তো সহজভাবে খুঁজে পাওয়ার কিন্তু আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন, তখন দেখবেন যে ফেসবুকের মনে করেন যে শুধু বাংলাদেশি বা আদার্স এশিয়া কান্ট্রির লোকগুলোই বেশি, কিন্তু আমরা যেহেতু প্রফেশনালি ব্যক্তি, আমাদের মার্কেটটা কোনটা টোটালি আমাদের ফোকাসটা হয়েছে, আমাদের নজর হয়েছে আমরা থাকি বাংলাদেশে, আমাদের বসবাস হয়েছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আদার্স যে ইউরোপ কান্ট্রিগুলো আছে ইউরোপ কান্ট্রি মানুষের সাথে। তো এই মানুষদেরকে খুঁজে বাইর করতে হলে ওরা যে সেক্টরে থাকে বা ওরা যে সেক্টরে চলাফেরা করে, আমরা কিন্তু ওই সেক্টরে চলাফেরা করতে হবে বা আমরা কিন্তু ওই সেক্টরে থাকতে হবে। তো আমরা যদি দেখি ফেসবুকটা একটু অ্যানালাইসিস করি, তো ফেসবুকে ভিজিটর কোন দেশে বেশি, সবচেয়ে বেশি ভিজিটর, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিটর চেক করার জন্য আপনারা সিমিলার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। দেখেন এখানে আসার পরে ওর গ্লোবাল র্যাঙ্ক আছে 3%, কান্ট্রি র্যাঙ্ক আছে 3, ক্যাটাগরি র্যাঙ্ক 1। ওর ভিজিটর ব্রাউজিং রেট হচ্ছে 32 পার ভিজিট হচ্ছে এত মিনিট, প্রত্যেক মাসে ভিজিটর হচ্ছে এত 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 এত, যেখানে এখানে অনেক হাই ভিজিটর, টোটালি হাই ভিজিটর। তারপর ট্রাফিক সোর্স দেখেন ইউনাইটেড স্টেটের 22%, ব্রাজিল 60.82%, তো ইউনাইটেড কিংডমের 60.11%, ফ্রান্সের 3.57%, বা ভিয়েতনাম একটা কান্ট্রি, আমরা ভিয়েতনামের কথা শুনছি, এই কান্ট্রিরও ভিজিটরগুলো আছে এই জায়গায়। সোর্স দেখেন ডাইরেক্ট আছে 1%, সার্চ আছে, এগুলো আমরা দেখার বিষয় না, এগুলা জাস্ট আমরা দেখলাম এই কয়েকটা কান্ট্রির মানুষগুলা এই ফেসবুক ইউজার ফেসবুকে আছে। তো আমরা জাস্ট কয়েকটা কান্ট্রির অ্যানালাইসিস করলাম। এখানে আসার পর আমরা দেখি, এখানে আর একটু দেখাই দিচ্ছি যে আমরা দেখি এই জায়গায় সিমিলার ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। আসার পর আমরা যদি দেখি এই জায়গায় ওয়ার্কারের কাছে এত পার্সেন্ট, পেইড পার্সন আছে এত, পেইডে তেমন ট্রাফিক নেই। আমরা যদি দেখি আর একটু সোশ্যাল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা এখন না, আমরা এইগুলো সম্পর্কে জানবো আর একটু পরে। সো এটার মধ্যে আমরা কি দেখবো, ওর কান্ট্রিতে আর কোন কোন কান্ট্রি থেকে ওর ভিজিটরগুলো আসতেছে, বা মনে করেন যে এখানে দেখেন 247টা কান্ট্রি উল্লেখ করছে। আচ্ছা এই জায়গায় এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমি দেখাইতে পারতেছি না এখন। আচ্ছা এগুলো আপনারা একটু দেখে নেবেন, 247টা কান্ট্রির লিস্ট দেওয়া দিচ্ছে যে কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট ভিজিটরগুলো আসতেছে। আমরা যদি দেখি এখন টুইটারের অবস্থা, যে আমরা এই নতুন প্ল্যাটফর্ম যেটা আমরা এখন কাজ দেখবো বা যেটা নিয়ে আমরা মার্কেটিং করবো, যে ভাই ফেসবুকে বলছেন না, আমরা কিন্তু টুইটারে আসছি, যখন টুইটারে দেখি আমরা এই টুইটারের মাঝে যে আমরা রিলিভেন্ট বা এরকম রিলিভেন্ট কাস্টমারগুলো বা আমাদের যে টার্গেট আছে এই কাস্টমারগুলো কি পাওয়া যায় না। আমরা দেখি একটু টুইটারটা একটু দেখি যে টুইটার মধ্যে মানে বেস্ট ভিজিটর কোন কোন কান্ট্রি আছে। দেখেন ফেসবুক থেকে বেস্ট গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্কও তার বেস্ট, ফেসবুক থেকে অনেক বেস্ট না। ফেসবুকে কত পাইছিলাম আমরা, কান্ট্রি র্যাঙ্ক পাইছিলাম 3%, 3%, 1%, এখানে কিন্তু দেখেন 5%, 5%, 2%। তার থেকে ফেসবুক থেকে টুইটারটা বেস্ট না আমাদের কাছে, সব ক্ষেত্রেই বেস্ট। তো আমরা ফেসবুক কেন ব্রাউন্সার দেখেন 31, হয়তো ভিজিটরের সংখ্যা এই জায়গায় কম, কিন্তু ফেসবুকে ভিজিটরের সংখ্যা একটু বেশি, কারণ হচ্ছে ফেসবুকে আমরা আদায় বাঙালি সারাদিন বসে থাকি। সো এটা দেখলাম ব্রাউন্সার দেখায়, এই জায়গায় দেখেন ইউনাইটেড স্টেট থেকে 28%, ফেসবুকে আসলে কত, ইউনাইটেড স্টেট থেকে আসেন সো 22%। দেখেন এখানে ইউনাইটেড স্টেট থেকে মনে করেন যে 28%, জাপান থেকে 13%, ইউনাইটেড কিংডম থেকে 6%, ব্রাজিল বা কানাডা, দেখেন এখানে ভিয়েতনাম বা এশিয়ার কোনো কান্ট্রির উল্লেখ নাই, জাস্ট প্রত্যেকটা ইউরোপ কান্ট্রির। এখন চিন্তা করেন যে আমরা যেহেতু আমাদের টার্গেটটা যেহেতু ইউরোপ কান্ট্রি, যে মোস্ট টপ 5টা কান্ট্রির রেজাল্টগুলো আছে, তো যেহেতু আমাদের টার্গেট হইতেছে ইউরোপ কান্ট্রি, সো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের কাছে ফেসবুকটা বেস্ট না, এখন বলেন যে আমাদের কাছে টুইটারটা বেস্ট। এখন এটা আপনারা বলেন যে ভাই আমরা আপনাদের
টপিক বা আপনার রিলিভেন্টটা কোন কান্ট্রিতে আপনাদের ফোকাস করা দরকার বা কোন প্ল্যাটফর্মটা আপনাদের প্রয়োজন। মানে কোন প্ল্যাটফর্মটা ভাই বলছি আপনাদের বিজনেস করার ক্ষেত্রে, যেহেতু আপনারা ইন্টারনেট মার্কেটিং করবেন, মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের কোন কান্ট্রিটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট, কান্ট্রি না, কোন প্ল্যাটফর্মটা আপনাদের কাছে বেস্ট, ফেসবুক না টুইটার? হ্যাঁ, সো এই টুইটারে আমরা মার্কেটিং করবো। যেহেতু দেখেন টুইটারে যেহেতু রেজাল্ট ভালো, 28% ভিজিটর ইউনাইটেড কিংডমের, এত জাপানে দেখেন অনেক প্রচুর ভিজিটর আছে, যে এই 3টা 4টা 5টা দেশের ভিজিটরগুলো কিন্তু আমাদের সার্ভিসটা কিনে। এখানে দেখেন মোস্ট টপ 5টা কান্ট্রি দেওয়া আছে। আর এখানে দেখেন ভিয়েতনাম একটা আছে, ভিয়েতনাম এশিয়ার একটা কান্ট্রি, ফ্রান্স ওইখানে নাই, ইউনাইটেড কিংডম মাত্র 4% ভিজিটর, ব্রাজিলের 4% ভিজিটর। সো আমরা আসলে টুইটারটাই মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কাছে বেস্ট। তো আসলে প্রত্যেকটা ওয়েবসাইট যদি আপনারা যারাই চেক করতে চান, এটি সিমিলার ওয়েবসাইটের একটা এক্সটেনশন, আপনারা এই এক্সটেনশনটা রাখতে পারেন। আমরা দেখবো এই এক্সটেনশনে আরও অনেক কিছু দেখার আছে এটা। তো এটা মনে করেন যে যদি আপনারা এই ওয়েবসাইটে আসা এই ওয়েবসাইটে থেকে রেজাল্ট দেখতে চান, এই ওয়েবসাইটে আসবেন, similarweb.com আসবেন। আসার পর এই জায়গায় যে যেটা লিখে সার্চ দিতে চান, যে মনে করেন যে আপনারা ফাইবার দেখেন তো ফাইবারের ভিজিটরগুলো চেক করার জন্য দিতে চান, জাস্ট ফাইবারের ইউআরএলটা নেবেন, নেওয়ার পরে এই জায়গায় আসেন, আসার পরে এই যে অ্যানালাইটিক্স এনি ওয়েবসাইট বা অ্যাপ এখানে যা দিবেন, এখানে দেওয়ার পরে দেখেন এইখানে রেজাল্টটা শো করবে। যদি ফাইবারের রেজাল্ট দেখতে চান, আচ্ছা এইভাবে শো করতেছে না, আচ্ছা এটা লগ ইন করা লাগবে, আমি একবার দেখছি, এটা গতকালকে আমার প্রবলেম আছে, তো এইভাবে দেখতে পারেন। সো প্রথম এটা টুইটারে মার্কেটিং করার আগে আপনারা যা করতে হবে, টুইটারে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এই জায়গায় আপনার নাম, অবশ্যই রিয়াল নাম দিবেন, প্রত্যেকটা জায়গায় অবশ্যই রিয়াল নাম দিবেন। আদান করতেছে, যারা নামাজ পড়বেন আপনারা 5 মিনিট 10 মিনিট ভিতরে চলে আসেন, কেমন?
আচ্ছা সবাই আসছেন? আচ্ছা আসেন সবাই ভাই। তো সবাইকে আসেন ভাই। হ্যালো, আচ্ছা সবাইকে আছেন একটু, দুইজন তিনজন। আচ্ছা ওকে, কি টপিক আলোচনা করছিলাম? আচ্ছা কি টপিকে রেজিস্ট্রেশন করতাম না অন্য কিছু আছিল আর টপিক? আচ্ছা ওকে। তো আসলে আমরা ফেসবুকে যেভাবে রেজিস্ট্রেশন করি, এখানে আপনার নাম দেন ফোন নাম্বার। আচ্ছা একটু সাউন্ড আসছে কারো এটা থেকে। আচ্ছা যেহেতু নাম ফোন নাম্বার, তারপর আপনার অবশ্যই এই জায়গায় একটা জিনিস বলি, আপনার যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে যান না কেন, অবশ্যই আপনার রিয়াল নামগুলা দেওয়ার চেষ্টা করবেন। যে রিয়াল নামগুলা দিলে আপনার মনে করেন যে ওইখানে কোনো প্রবলেম হলে, যে আমাদের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়, যে আমরা আসলে অনেক প্রবলেমের সম্মুখীন হবো, যে আপনারা কিছুদিন পরেই দেখতে পারবেন যে অনেক প্রবলেমের সম্মুখীন হবেন আপনারা নিজেরাও। তো এই প্রবলেমটা যেন না হয়, অবশ্যই প্রত্যেকটা সেক্টরে, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, আদার্স মার্কেট প্লেসগুলো বলেন, ওরা কাউন্ট করে কি জানেন, কোনো প্রবলেম যদি আপনার কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ওরা কিন্তু বার্থডে, অতএব আপনার নামটা কাউন্ট করে, আর কিছু না। জাস্ট এই জায়গায় অবশ্যই আপনার নামটা ন্যাশনাল আইডি কার্ডে যা আছে তা দেওয়ার চেষ্টা করবেন, আর রিয়াল বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন। এই জায়গায় অবশ্যই রিয়াল বার্থডেটা দিবেন, যে আপনার যে রিয়াল বার্থডেটা আছে এই বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন এই জায়গায়। তো এই জায়গায় দেওয়ার পরে আপনারা অবশ্যই ফোন নাম্বার ইউজ করতে পারেন, 100% ইমেল ইউজ করেন এই জায়গায়। তো ইমেল ইউজ করেন, এখানে ইউজ ফোন নাম্বার ইউজ করতে ফোন নাম্বার, ইমেল ইউজ করতে দিলে ইমেল। তো অবশ্যই নামটা দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে, বা বার্থডেটা অবশ্যই আপনাদের মনে করেন যে দেওয়ার চেষ্টা করবেন, যে যেটা রিয়েল বার্থডে আছে এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি মে কে 19, আমি আমার বার্থডেটা দিতেছি 96। আচ্ছা আমি আমার বার্থডেটা দিছি, অবশ্যই আপনারা রিয়েল বার্থডেটা দিবেন। আমি রিয়েল বার্থডে দিয়েছি। আচ্ছা সবাই দেখতেছেন? আচ্ছা আমি আমার রিয়েল নামটা দিই, আমার মোহাম্মদ রুবেল। আমি একটা ওই এসকে রুবেল দিয়ে একটা আছে যেহেতু, আমি আমার রিয়েল নামটা দিছি। আচ্ছা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে আপনাদের ইমেইলে দেখেন একটা না ইয়ে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স, এখানে আমার কাছে টুইটার কন্ট্যাক্ট অ্যাক্সেস। আচ্ছা এটা টিক মার্ক দিয়া, এই জায়গায় টিক মার্ক দিয়ে আপনার নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনারা সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের ইমেলটা চেক করেন। আচ্ছা ইমেলটা চেক করেন সবাই, প্রত্যেকে একটা ইমেল একটা ভেরিফিকেশন করতেছে, কোডটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার আছে আমি আর করতে চাইছি, এতটুকু তো করতে পারবেন। ওকে আচ্ছা যাদের আছে তো আসি, আর যাদের নাই আপনারা একটু চেষ্টা করেন এইভাবে। আচ্ছা কার কার করা আছে বলেন তো, টুইটার অ্যাকাউন্ট কার কার অলরেডি আছে? আচ্ছা টুইটার অ্যাকাউন্ট করে কি করছেন বলেন তো একটু। একটু পার্সোনাল মতামত শেয়ার করেন, যে আপনারা যেহেতু করছেন কেন করছেন বা এটা দিয়ে কি করছেন, এটা একটু শেয়ার করেন, মানে এখানে তো এক্সট্রা কিছু না। হ্যাঁ কোন মার্কেটিং টপিক বা কোনো রকম মার্কেটিং করছেন এখানে? ও, আচ্ছা আপু আপনি বলেন, করছেন মার্কেটিং করছেন, ফলাফল পাইছেন, টুইটার মার্কেটিং এর রেজাল্ট পাইছেন কি? মানে আপনি যত মার্কেটিং বলতেন, এখন কি আপনি টুইটারে মানে এখনের কথা বলতেছেন না এর আগে অ্যাকাউন্ট করছেন, বা এর আমার দেখানোর মার্কেটিং, মানে মার্কেটিং করার বা মার্কেটিং জন্য বলছি এর আগে করছেন, না এখন বলছি, যখন বলছি তখন করছেন আপনার? আচ্ছা ফরগেট পাসওয়ার্ড দিয়ে নেবেন, এখানে ফরগেট পাসওয়ার্ড দিবেন, যে ফরগেট পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে ইমেলটা দিয়ে দিবেন।
ও সাসপেন্ড হলে তো বাদই। আচ্ছা জুবাইর ভাই না রাইসুল ভাই না সাইদুল আলম ভাই কে বলতে আছেন আপনারা বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কয়টা ক্লাস আজকে জানেন? আচ্ছা কিছু শিখতে পারছেন ভাই 19টা ক্লাস থেকে? মানে নতুন কিছু অনেকেই তো এর আগে থেকে জানেন, অনেক মনে করেন যে আমরা অনেক স্টুডেন্টই এটা ফিল করো, আমরা ট্রেনার যারা আছে অনেকেই আছে অ্যাডভান্স ভাবে ভাই। আমার দেখেন প্রতিনিয়ত আমি আমার স্টুডেন্ট হ্যাকার দুইজন যারা হ্যাকিং করে, রিয়াল হ্যাকার, আমার প্রতিনিয়ত হ্যাকিং করার জন্য ওরা ট্রাই করতেছে। তো আমি যেহেতু মোটামুটি জানি ক্ষেত্রে মনে করেন যে ওরা আমার তেমন অ্যাটাক করতে পারছে না। আজকে দেখে আমার ফেসবুক পোস্ট দিছি, আজকে আমার জিমেইলে অ্যাটাক করে পারছে ওরা। তো আমি আমি তো মনে করেন যে যেহেতু 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকেই ব্যক্তি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি এমন না যে ডিজিটাল মার্কেটিং থেকে যাবো আমি। আপনারা যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন তখন গ্রাফিক্সও শিখবেন, তখন ওয়েব ডেভেলপমেন্টও শিখবেন, তখন দেখবেন হ্যাকিং এর বিষয় বা আদার্স যেগুলো বিষয় কোর্সগুলো আছে এগুলো শিখবেন। তো এগুলো হচ্ছে নিজের কারণের জন্য। তো আপনারা 18টা ক্লাসে মানে মনে করেন যে 4-5টা ক্লাস হচ্ছে 4 ঘন্টা করে, আর 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস হচ্ছে। মানে নতুন কিছু শিখতে পারছেন আমার কাছ থেকে? এমন কোনো কিছু আছে যে না ভাই আমি নতুন কিছু শিখতে পারছি না, আমরা এগুলো জানতাম? ক্লিয়ারলি বলেন, কারণ কোনো কিছু এমন না যে আমার রিভিউ খারাপ দিতে এমন কিছু না। আচ্ছা আচ্ছা, যারা তো নতুন আছে নতুন, আর অনেক আপনার যে আপু আছেন অনেক পুরান, তারপরে সাইদুল এদিকে আছেন আপনার ফারুক ভাই ছিলেন পুরান, আপনি এদিকে আপু আব্দুল্লাহ ভাই উনি আগে থেকে এটাই করতেছেন। আচ্ছা আপু হুম, হুম। আর কুরাক মার্কেটিং বা কুরা মার্কেটিং এই যে আপনার ফেসবুক আচ্ছা ওকে। তো এগুলা আচ্ছা নতুন তো শিখতে পারছেন, এটাই তো আমি নতুন কিছু দিতে পারছি আপনারা পুরান স্টুডেন্ট গুলারে। আচ্ছা এটাই, আচ্ছা এটাই। আর বিশেষ করে আপনারা বেশি অডিয়েন্স পাওয়ার ক্ষেত্রে আপনারা ইয়াহু আনসার সাইট আছে না, ইয়াহু আনসার সাইটে কুরাকে আপনারা এখন থেকে লাইগা যান, দেখুন আপনার গিকটা গুগলে র্যাঙ্ক করে বলবে হঠাৎ করে। আর যদি এর মধ্যখানে রিভিউ নিতে পারেন তখন মনে করেন যে গুগলে র্যাঙ্ক থাকলে যদি কোনো ব্যক্তি গুগলে লেগে সার্চ দেয় আর আপনারা পায়, তখন মনে হয় আপনার কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে চিন্তা করেন একবার। না আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম কেন জানেন, আমি আমি একটু আগে একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম যে 45টা ক্লাস হয়েছে একজন স্টুডেন্ট কিছুই শিখতে পারে নাই। 45টা ক্লাসে 90টা ঘন্টা ভাই, 90টা ঘন্টা যদি উনি ক্লাস করে থাকে কিছুই শিখতে পারে নাই, মানে স্টুডেন্টের দোষ না ট্রেনারদের দোষ দিব ওকা। মানে অনেকে অনেক মন্তব্য করছে, আমি এই জন্য কনফিউজ হয়েছি। মানে আপনারা হঠাৎ করে কেউ যদি বলে দেন যে আমি 19টা ক্লাস করে কিছু শিখতে পারলাম না। ভাই রেকর্ড তো আমিও করি, প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করতেছি না, আমি একটা ক্লাস এখন পাবলিশ করি না। এই এই একটা কারণ ভাই, আমি কিন্তু অনেক সময় এলইডি ভিডিও মনিটরিং করার জন্য হেল্প করি। কারণ হচ্ছে আমি যদি এই রেকর্ডগুলো যদি এখন পাবলিশ করি তখন যারা আপনারাও আপনি কি করবেন যে ভাই তো রেকর্ড দিতেছে ক্লাসে, হ্যাঁ মানে অ্যাক্টিভ আসার প্রয়োজন নাই। আমরা 4 ঘন্টা থেকে 2 ঘন্টা এখানে নিয়ে আসছি জানেন, কারণ 4 ঘন্টা আমার তো কিছু না, আপনাদের মানে বসতে পড়তে হানিজি ফিল হবে, যেহেতু আমার সামনে না। আমার সামনে যদি মনে করেন যে আমি যদি বলতাম যে ভাই এইভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়, একটা প্রবলেম ফেস করতেন ভাই, এটা প্রবলেম হচ্ছে আমি হাতে আমার হাতে দেখাই আগে আপনারা আমি সলভ করে দিতে পারতাম আমার নিজের হাত দেয়া। হ্যাঁ কিন্তু আপনি আমার সামনে না, প্রবলেম হলে আমি আপনার স্ক্রিন দেখতে হবে, কোনো মানে কোথায় ভুল করতে এটা দেখতে হবে। টোটালি এই প্রবলেমের কারণে যে প্রত্যেকটা স্টুডেন্ট পারবে না, 4 ঘন্টার যে চাপ আছে, মানে ডিজিটাল মার্কেটিং এর একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক প্রেশার আছে, তো প্রেশারটা নিতে পারবে না। এই জন্য আমরা বলছি যে টাইমগুলো কমায় 2 ঘন্টা দেওয়া দেন, 2 ঘন্টা হইলে হোমওয়ার্কগুলো কম যাবে, ওরা শিখতে পারবে বেশি। এই জন্য আসলে জি ভাই জি হ্যাঁ নামটা চেঞ্জ করা যাবে। আচ্ছা আমরা এখন আলোচনা করি এই টপিকে। এখন আমারও যেহেতু অ্যাকাউন্ট আছে, আপনারা যাদের নাই এইভাবে খোঁজা নেবেন। আমার অ্যাকাউন্ট আছে যেহেতু আমি লগ ইন করতেছি আমার এই ইমেলটা দিয়ে, আর আমি আসলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে দিচ্ছি, আর প্রত্যেকটা অ্যাকাউন্টে সিকিউরিটি রাখার চেষ্টা করুন ভাই। ফোন ফোন ভেরিফিকেশন কোডটা লাগায় রাখবেন বুঝছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনাদের কিন্তু অ্যাটাক হবে বেশি, যারা ডিজিটাল মার্কেট আছে আপনাদের অ্যাটাক হবে বেশি। আর
আপনার সাইবার সাইবার 71 সাথে অ্যাড আসছিল তাই তো? হ্যাঁ, সাইবার সিকিউরিটির সাথে, হ্যাঁ। ওরা কদিন আগে দিছিল, আমিও অ্যাটেন্ড করতেছিলাম, আমি সময় করতে পারি নাই। এই জায়গায় কি রে ভাই? হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করি। এই জায়গায় আসার পরে দেখেন, আপনারা যা করবেন অবশ্যই প্রোফাইলটা 100% করার চেষ্টা করবেন। এখন দেখেন ইম্পর্টেন্ট বিষয়, এখানে আমরা এতক্ষণ দেখলাম আদার্স মার্কেট প্লেসগুলোতে মানে বিভিন্ন, এখন দেখেন এই জায়গায় আমি কতজনে 250 মানুষের ফলো করতেছি, আমার 441 জনে ফলো করতেছে, মোটামুটি প্রফেশনাল ব্যক্তি আমার বলতে পারেন, বা আমি নিজে বলতে পারি যে আমি মোটামুটি প্রফেশনাল ব্যক্তি। সো এটা কিন্তু তেমন আপনারা কিন্তু একসময় হবেন। তো এডিট করেন, এটারে প্রোফাইলটা আসেন, আসার পরে এই জায়গায় এডিট প্রোফাইলে দেন। এই জায়গায় আপনার অবশ্যই একটা প্রফেশনাল কভার পিক দিবেন। আবার দেখেন প্রত্যেকটা সেক্টরে একটা পিকচার ইউজ করার চেষ্টা করেন, প্রফেশনাল একটা পিকচার। আমি দেখছেন তো ফেসবুকে জাস্ট, আমি যেহেতু ফেসবুকটা মার্কেটিং সেক্টরে কাজে লাগাইছি না এখনো, আমার পেজটা মার্কেটিং সেক্টরে কাজে লাগাই, তো আমি লিঙ্ক নিয়ে দেখেন আমার এই পিকচারটা দেওয়া। আপনারা দেখছেন যে আমার কুড়াকে এই পিকচারটা দেওয়া। আপনারা যতগুলো প্ল্যাটফর্ম আমারে খুঁজবেন, আমার হোয়াটসঅ্যাপে এখন আমি পিকচারটা চেঞ্জ খুঁজি, আমার মনে হয় যে আদার্স যতগুলো প্ল্যাটফর্ম খুঁজে আমার একই রকম পিকচার দেওয়া, একটাই পিকচার ইউজ করছি। আর কোনো ক্লায়েন্টে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার বা গুগলে সার্চ করে আর কোনো একটা প্ল্যাটফর্মে যদি আমার পায়, যদি চিনতে পারে তাড়াতাড়ি, মানে ক্লায়েন্ট এটা মানে করে কখন করে, যখন আপনি এসইওর $500 কাজ পাবেন, তখন ক্লায়েন্ট কিন্তু দেখবে যে আপনি কি নিজের র্যাঙ্ক করাইতে পারছেন। ক্লায়েন্ট অনেকে আপনার নিজে এই টিপসগুলো ইউজ করবেন, যে দেখি ওনারা যেহেতু আমি কাজটা দিব, উনি কি আসলেই এক্সপার্ট কিনা। তো এই জায়গায় অবশ্যই একটা প্রফেশনালি পিকচার দেবেন, প্রত্যেকটা জায়গায় একটা প্রফেশনালি পিকচার রাখার চেষ্টা করেন। এটা আমার ন্যাশনাল আইডি কার্ডে, পাসপোর্টে, টোটাল বিষয়টা এটাই আমার ইচ্ছে। তারপর আপনারা যদি নাম চেঞ্জ করতে চান, এই জায়গাতে আসেন, নাম চেঞ্জ করতে পারবেন, এই জায়গাতে নাম চেঞ্জ করেন। তারপরে ইম্পর্টেন্ট বিষয়তে আপনি এই জায়গায় একটা বায়ু বা একটা ডিসক্রিপশন বা আপনার অ্যাবাউট যে বিষয়টা, অ্যাবাউটটা লিখবেন 160 ক্যারেক্টারে, 160 ক্যারেক্টার একটা অ্যাবাউট লিখবেন এই জায়গায়। আর অ্যাবাউটটা লেখার ক্ষেত্রে অবশ্যই মেন ইম্পর্টেন্ট বিষয় আপনার হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। হ্যাশট্যাগ সম্পর্কে আলোচনা করছিলাম কি ভাই, আমি হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন। প্রত্যেকটা মেন কিওয়ার্ডে দেখেন আমি প্রত্যেকটা মেন কিওয়ার্ডে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, প্রত্যেকটা মেন কিওয়ার্ডে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করছি, ব্যাকলিংকের মধ্যে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, ডাটা এন্ট্রির মধ্যে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, ইমেল কালেক্টে হ্যাশট্যাগ ব্যবহার করছি, এসইও এর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করছি, এমএমএস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করছি। তারপরে লিড জেনারেশনের মধ্যে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, কারণ এটি ছিল টপিক আমার, যে আমি যেগুলো কাজ করি ডিজিটাল মার্কেটিং, ব্যাকলিং, ডাটা এন্ট্রি, ইমেল কালেক্ট, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন কাজ আমি করতাম। আমি এই প্রত্যেকটা সেক্টরে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। এখন দেখেন আপনি যদি দেখেন আই এম, আপনার নাম লিখতে পারেন, অথবা আই এম দ্য ডিজিটাল মার্কেটার লেখা আপনি এই ডিজিটাল মার্কেটের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেন ক্যান আই হেল্প ইউ, ব্যাকলিং, ডাটা এন্ট্রি, ইমেল কালেক্ট বা এসইও, এমএমএস এন্ড অলসো লিড জেনারেশন, আমি সবসময় লিড জেনারেশন কাজ করি, কালেক্ট করি, প্রমোট ইউর বিজনেস, আমি আপনার বিজনেসটা প্রমোট করি। নর্মালি আমি ওরা বোঝানোর চেষ্টা করছি আপনি আসলে এখান থেকে কতটুকু মনে হয় যে কিতা করতে পারেন, যে আমারে ফিল করতে পারেন, একটু বলেন যে ভাই আপনার এই 157 ওয়ার্ডের যে আর্টিকেলটা লেখছেন বা এই জায়গায় অ্যাবাউটটা লেখছেন, আমি এখান থেকে আপনার সম্পর্কে বুঝতে আমার আর কোনো কিছু নাই। এখন বলেন যে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এর মেন সেক্টর হিসেবে আপনি লিড কালেক্ট করতে হবে, লিড জেনারেশনে আমরা দেখবো, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া, এসইও, ব্যাকলিং, এই মেন সেক্টরটা আমি কিন্তু এইভাবে দিচ্ছি যে তারপর লেখছি কালেক্ট টু প্রমোট ইউর বিজনেস, আমি সব আপনার বিজনেসটা প্রমোট করতে পারবো এগুলো করার পরে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অ্যাবাউটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাবে দিবেন। আর অবশ্যই অ্যাবাউট দেওয়ার ক্ষেত্রে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। যদি হ্যাশট্যাগ ব্যবহার না করেন, হ্যাশট্যাগ ব্যবহার করার একমাত্র লাভজনক বিষয় হচ্ছে আপনি কোনো ব্যক্তি যদি আপনার লেখা এই জায়গায় সার্চ বটমে সার্চ করে যেন আপনার খুঁজে পায়, আর এই হ্যাশট্যাগের কারণে কিন্তু আপনি খুঁজে পাবে। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করছেন এই কারণে যেন এই সার্চ অপশনে যদি কোনো ব্যক্তি লেখা সার্চ দেয় এই জায়গায়, তখন যেন আপনার খুঁজে পায়। আর খুঁজে পাওয়ার জন্য আপনি অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার খুঁজে পাইতে অনেক সহজ হবে। যদি কোনো ব্যক্তি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করে যেন আপনারে শো করে এই হ্যাশট্যাগের কারণে। তো হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা আরেকটা ক্লাসে দেখাইছিলাম, হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জায়গায় অনেক, আমি আবারও বলছি হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার অ্যাবাউটটা লেখার ক্ষেত্রে। আপনার যে টপিকে লিখতে পারেন সমস্যা না, আপনারা আপনাদের মতন করে লেখেন সমস্যা না। সো হ্যাশট্যাগটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে এইদিকে আসেন, আপনার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি, আমি অ্যাড্রেসটা আমার মতন করে দিয়ে দিচ্ছি। আপনার যে অ্যাড্রেসটা আছে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন। তো আমি আমারটা দিয়ে দিছি। তারপরে এই জায়গায় আপনাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে এই জায়গায় আপনাদের ফাইবার প্রোফাইল আছে না, এই ফাইবার প্রোফাইলের শর্ট লিঙ্ক করে এই জায়গায় বসায় দেন। বুঝতে পারছেন?
ফাইবার প্রোফাইলে শর্ট লিঙ্ক করে অবশ্যই বসাবেন, কারণ আপনার টোটালি অ্যানালাইসিস করতে হবে যে আমার টুইটার থেকে কতজন ক্লায়েন্ট আসতেছে। টোটালি অ্যানালাইসিস করলে আপনার একটা আইডিয়া হইতেছে না যে কোন প্ল্যাটফর্ম থেকে যে আমার কতগুলো ভিজিটর আসতেছে, এই ভিজিটরগুলো যে কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে আমি টোটালি অ্যানালাইসিস করতে পারতেছি। তো এই জায়গায় অবশ্যই শর্ট লিঙ্ক করে দিবেন। শর্ট লিঙ্ক করার দেওয়ার ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন যে আমার এই প্ল্যাটফর্ম থেকে এতটুকু ভিজিটর আসতেছে। তারপর এই জায়গায় বার্থডেটা এডিট করতে চান, বার্থডেটা এডিট করতে পারেন। তো বার্থডেটা এডিট করার ক্ষেত্রে আপনার এই জায়গাতে বার্থডে এডিট করতে পারেন। তারপর এই জায়গায় যারা পাবলিক করে তাদের বার্থডেটা অবশ্যই পাবলিক না, আমি আমার মতন করে রাখি, জাস্ট আমার অনলি বার্থডেটা অনলি আমার ইয়ার্স অনলি বার্থডেটা অবশ্যই অনলি করে রাখবেন, কারণ বার্থডেটা কাউন্ট করে যেহেতু মানুষ হ্যাকিং করার ক্ষেত্রে বার্থডেটাই বেশি ফোকাস দেয়, এই কারণ যারা আছে। তো এই জায়গায় বার্থডে চেঞ্জ করতে পারেন। তো আমি আমার বার্থডেটাই রিয়াল বার্থডেটা দিয়ে রাখছি এই জায়গায়। সো চেক আমি কনফার্ম। সো এই জায়গায় আমার কনফার্ম দেখেন আমার টোটালি এই জায়গায় আপনার থাকবে। অবশ্যই এই জায়গায় যদি আপনি মনে করেন যে শর্ট ইউআরএল করে দেন, আপনার এই জায়গা থেকে মনে করেন যে কোনো ব্যক্তি ক্লিক করে আসলে আপনি অ্যানালাইসিস করতে পারেন। অবশ্যই কোনো ব্যক্তি আপনার প্রোফাইল কার্ডে এইখানে আসা অবশ্যই আপনার ওয়েবসাইটটা ভিজিট করার চেষ্টা করে। তো আমি এটা জয়েন করছিলাম 2015-তে টুইটারে। তো এখন দেখেন আমার ফলোয়ার বা আমার যারা ফলো করতেছে এতজন মানুষ আছে, আমি যারা ফলো করতেছি এতজন মানুষ আছে। সো এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন এটা কিন্তু করার পরে আপনারা সেটিং আসেন, একটু সেটিংটা ঠিক করেন। সেটিংটা একটু ঠিক করবেন, যে জায়গাতে আসেন সেটিংয়ে প্রাইভেসি, এই জায়গায় আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। এই যে সেটিংয়ে আসার পর অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পর আপনার ইউজার নেমটা যদি চেঞ্জ করতে চান অবশ্যই ইউজার নেমটা এসইও রিলেভেন্ট রাখবেন। যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করতেছি অবশ্যই ইউজার নেমটা এসইও রিলেভেন্ট রাখবেন। যে এসইও রাখবেন অবশ্যই আপনার যে নাম আছে নাম রিলেভেন্ট রাখবেন, কারণ নাম রিলেভেন্ট রাখলে এসইও রিলেভেন্ট হয়। যে আপনার ইউজার নেমটা অবশ্যই আপনার যে নাম আছে নাম রিলেভেন্ট রাখার চেষ্টা করবেন, কারণ এটি এসইও ফ্রেন্ডলি। ইউজার নেমটা এই জায়গাতে চেঞ্জ করবেন। আর তারপরে আপনার ফোন নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড করেন। এই জায়গায় সিকিউরিটি দিবেন, অবশ্যই সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট। আপনার এখানে ফোন নাম্বারের সাথে মেসেজ যেন যায় এটা টু পেজ এটা লাগাই রাখিয়ে দিবেন। সো এটা অবশ্যই লাগাবেন, কারণ সিকিউরিটি অবশ্যই হার্ড রাখার চেষ্টা করেন। প্রত্যেকটা সেক্টরে সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট। তারপরে এই জায়গায় ল্যাঙ্গুয়েজ, তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে টুইটার ডাটা এগুলো প্রয়োজনে, যদি অ্যাকাউন্টটা ডিএক্টিভ করতে চান এই জায়গাতে ডিএক্টিভ করতে পারেন। দেন আসেন এই জায়গায় 5PC এটার মধ্যে আচ্ছা এগুলো আপনারা দেখে আপনাদের যা যা প্রয়োজন এগুলো হচ্ছে মানে এখন যে দেখে নিয়ে আনেন। জাস্ট আমরা এগুলো আর একটু দেখার চেষ্টা করবো, তখন টুইটারে পেড মার্কেটিং করবো, আমরা এই সেটিং সম্পর্কে একটু জানবো। সো ডিসপ্লে এই জায়গায় আপনার টুইটার ডিসপ্লে এটা স্টার এটা লাভ, হ্যাশট্যাগের কালারগুলো কেমন আসবে, যে জায়গায় যদি আপনি হ্যাশট্যাগে ইউজ করেন কীরকম কালারগুলো আপনার শো করবে, এই জায়গাতে আপনার দিতে পারেন কালারগুলো। আমি আমার মতন হয়ে দিতেছি, আমি এটা দিতে পারি, এটা ডিম না লাইট না, আমি এটা ডিফল্ট যা দিই, এটা একটু অরেঞ্জ কালার যা দিই। তারপরে এটা এখানে কিছু না, এখন আর এই জায়গায় কিছু দেখাইতেছি না আপনাদেরকে। আপনারা একটু দেখে নিন, আপনার অ্যাবাউটটা ঠিক করে নিন, আপনারা আপনাদের মতো করে অ্যাবাউটগুলো ঠিক করে নিন কেমন। তারপরে আসেন এখন আপনারা যে কাজগুলো করবেন এই কাজগুলো যে মেন কাজগুলো, এখন আপনারা কারে এই জায়গায় অ্যাক্টিভ করবেন বা এই জায়গায় কারে ফ্যান মানে আপনার ফলোয়ার বানাবেন বলেন তো, আর কে আপনার ফলোয়ার বানাবে বলেন। ভাই শুনতেছেন একটু, এখন আপনারা আইডিয়া দেন যে আমি অ্যাকাউন্ট করলাম, এখন মার্কেটিং তো পরে করবো ভাই, আগে আমরা ব্র্যান্ডিং করি তারপর মার্কেটিং করবো। ফার্স্ট আমরা ব্র্যান্ডিং করি তারপর আমরা মার্কেটিং করবো। যেহেতু মার্কেটিং করবেন, মার্কেটিং করার আগে অবশ্যই আপনার যেহেতু এটা প্রোফাইল বানাইছেন এখন তো আপনার কোনো ফলোয়ার নাই, তো টার্গেট ফলোয়ার মানে কোথায় থেকে পাবেন বা কারে আপনি টার্গেট করবেন। এখন আমরা লিঙ্কে দেখলাম একটা টপিক, এখন আপনাদের মতামত আপনারা যারা জানেন বলেন যে ভাই আমরা টার্গেট ফলোয়ার এইভাবে নিব, আর আমরা লিঙ্কে যেহেতু একভাবে দেখছি, এখন টুইটার আপনারা কীভাবে নেবেন টার্গেটেড ফলোয়ারগুলো একটু আপনারা একটু বলেন দেখি আপনাদের আইডিয়াগুলো। যারা কাজ দেয় আপনি বুঝবেন কেমন এই জায়গায় যারা কাজ দেয়, আর টুইটারে তো লিঙ্কডিনে তো আপনি বুঝতে পারতেছেন কোনো একবার ভাবে সার্চ করে বা আপনি বুঝতে পারতেছেন। এখন এই জায়গায় কেমনে বুঝবেন যে এই ব্যক্তিগুলো কাজ দেয়। ভাই ফাইবার থেকে কয়জন আনবেন এই জায়গায় দেখেন, কয়জন ফাইবার থেকে আসবেন। যদি ফাইবার থেকে এই জায়গায় এরকম
37 কে 36 কে বা 400 জন আনতে চান, আপনার 5 বছর লাগবে, বুঝছেন? তো আপনাদের 5 বছর যদি আপনি কাজ করেন তখন আপনার মনে করেন যে এই টুইটারটা বেস্ট হবে। তো এখন আপনাদের অনেক অনেক কি নেবেন বা কারে আপনারা এখানে রাখবেন, একটু অন্যরা বলেন, অন্য যারা আছেন আপনারা একটু বলেন। আপু আপনি বলেন, আপনি তো মনে করেন যে আমরা তো দেখলাম যে লিঙ্কডিন এ যে আমরা টার্গেটেড সাথে যে আমাদের টার্গেটেড অডিয়েন্সের সাথে কিভাবে আমরা কানেক্টেড হইতে পারি, আমরা লিঙ্কডিন এ দেখলাম। তারপর আমরা Quora.com দেখলাম কিভাবে আমাদের টার্গেটেড জায়গাতে মার্কেটিং করতে পারি। এখন টুইটারে যেহেতু দুইটা প্ল্যাটফর্মে আপনারা দেখে আসছেন, এখন টুইটারে বলবেন যে আপনারা কিভাবে টার্গেটেড মানুষটা আপনার এখানে ফলোয়ার বা আপনার কার সাথে কানেক্টেড রাখতে পারেন, বা কি বিষয়ে পলিসিগুলো ইউজ করতে পারেন এই জায়গায় আপনার টার্গেট ফলোয়ারগুলো আপনার সাথে অ্যাড রাখার ক্ষেত্রে। যেমন লাইক আপনাদের আইডিয়া আছে নাকি ভাই? আপনি যদি 2-3টা প্ল্যাটফর্মে যেহেতু গাড়াগাড়ি খুঁজে আসছেন, এখন তো আপনাদের আইডিয়া আছে যে 2টা প্ল্যাটফর্মে যদি আপনারা টার্গেট ফলোয়ার গুলো দিতে পারেন, তাহলে এই জায়গাতে তো একটু হয়তো রুলগুলো একটু চেঞ্জ হবে। সো এই জায়গায় তো মনে করেন যে এই টার্গেট ফলোয়ার গুলো তো আপনি এইভাবে নিতে পারেন। তো একটু মানে সবাই একটু নিজের মানে নিজের আগে পছন্দ করেন, আমি তো বলবোই, আমি তো দেখানোর চেষ্টা করবোই। যে আপু বলেন, আমি উনি টোটালি বুঝতে পারি না, আপু একটু বলেন। আর ওইখানে তো আনলিমিটেড ট্রেন, না না কিছু মানে এখানে সীমিত পরিমাণ, মনে করেন যে এক বছরে আপনি 100-200-500 মানুষ আনতে পারবেন ওইভাবে, সবাই তো খুঁজে পাবেন না। ওইখানে তো আপনি মনে করেন যে এখন দেখেন, আমি যদি এই ব্যক্তির প্রোফাইলে ঘুরি, এই ব্যক্তির প্রোফাইলে ঘুরলে দেখেন উনার আছে, উনি ফলো করতে উনার উনি উনি ফলো করতেছে 2527 জন, উনারে ফলো করতেছে 2300। এই জায়গাতে আপনি 1 বিলিয়ন 2 বিলিয়ন ফলোয়ার বাড়াইতে পারেন। আর যত ফলোয়ার হবে তত আপনার মার্কেটিং দেখেন। এই জায়গায় আমি যদি আসি যে উনি একজন উনি পোস্ট দিছে, উনি 58 সেকেন্ড আগে পোস্ট দিছে, আচ্ছা উনি যেহেতু এত উনি দেখেন পোস্ট দিছে, উনার 53টা টুইট পড়ছে, আর এত পার্সেন্ট রিটুইট পড়ছে, প্রত্যেকটা দেখেন এত পার্সেন্ট লাইক পড়ছে। তারপর ওনার যদি দেখি দেখেন উনি 16 ঘন্টা আগে দিচ্ছেন এতটা রিটুইট পড়ছে, কমেন্ট পড়ছে, রিটুইট পড়ছে এতটা। উনি 2 মিনিট আগে দিচ্ছেন, উনি দেখেন 2 মিনিট আগে দিচ্ছেন। উনি দেখেন ডোনাল্ড ট্রাম্প, উনি ডোনাল্ড ট্রাম্পে দিচ্ছে দেখেন 1K কমেন্ট পড়ছে, রিটুইট পড়ছে 5600টা, তারপর লাইক পড়ছে এতটা। তো আপনি যদি এতগুলো লাইক পেতে চান বা এতগুলা কমেন্ট পেতে চান, সেই ক্ষেত্রে তো আপনার ফলোয়ার অবশ্যই দরকার, ফ্রেন্ড অবশ্যই দরকার। ফ্রেন্ড মানে তো লাইক কমেন্ট, ফ্রেন্ড ছাড়া তো আর কেউ লাইক কমেন্ট করবে না। তো এই ফ্রেন্ডগুলো আপনি কেমনে বানাবেন বা কারে বানাবেন বা কোথায় থেকে নেবেন, কেমনে নেবেন, এগুলো আসলে বলেন যে আমরা এইভাবে মানে আমার আইডিয়া বা আমার মতামত এটা, মনে করেন যে আপনার মতামত প্রকাশ করতে পারেন। দেখেন এটা বাড়তেছে, দেখছেন? এটা দিকে একটু ফোকাস করেন, এই যে বাড়তেছে দেখছেন, এটা দিকে একটু ফোকাস করেন। বলেন যে আপনারা এইরকম একটি ট্রেন্ড কিভাবে নেবেন বা আপনাদের টার্গেট কি নেওয়ার ক্ষেত্রে একটু আপনারা আপনাদের প্রত্যেকের মতামত দিয়ে বলেন না ভাই, দেখি না যে কার কতটুক নলেজ আছে বা কে কিরকম করে কথা বলতেছেন বা কিরকম করে প্রত্যেকের কিতাগুলা কাজ করতেছে, নলেজ গুলা কাজ করতেছে। সবার প্রত্যেকে আলাদা আলাদা ভাবে মানে মতামত দেওয়ার চেষ্টা করেন, যে দেখি কার আইডিয়া কিরকম। কারো আইডিয়া নাই এটা নিয়ে? আচ্ছা আব্দুল্লাহ ভাই বলেন, আপনার আইডিয়া বলেন। আচ্ছা 2500 দেখাম, আচ্ছা আপু বলেন, আপনি বলেন। আচ্ছা মনে করেন যে এই যে উনি একটা লিঙ্ক শেয়ার করছে বা উনি একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করছে, এখানে এখানে মনে করেন যে উনি কত 3 মিনিট আগে করছে, এখন পর্যন্ত উনি 5টা লাইক পাইছে, তোরা রিটুইট পাইছে, বাড়তেছে যে 3 মিনিট করছে। এখান থেকে মনে করেন যে ওনার কি ট্রাফিক গুলা কালেক্ট করার সম্ভাবনা আছে,
যে এনু একটা লিঙ্ক শেয়ার করছে, সেই ক্ষেত্রে মনে হয় যে এত মানুষ লাইক কমেন্ট করতেছে, তো অবশ্যই ট্রাফিক কালেক্ট করার সম্ভাবনা আছে কি? এটা একটু বলেন যে এটা এই জায়গা থেকে ট্রাফিক কালেক্ট করা যাবে? আচ্ছা, তাইলে আপনারা যে পলিসিটা করবেন, যেহেতু এখানে কোনো টার্গেটেড ফলোয়ার আপনারা এত তাড়াতাড়ি নিতে পারতেছেন না, আমরা অনেক কিছু দেখবো এই টুইটারে, যেহেতু নিতে পারতেছেন না, আপনারা যা করবেন, আপনাদের টার্গেট কোন দেশ আগে বলেন যে আমি এই দেশের মানুষগুলোর আমার প্রয়োজন। আচ্ছা, ইউনাইটেড স্টেটে কারে প্রয়োজন আপনার বলেন? আচ্ছা, এই যে আমি একটা নিউজ আসলাম, আচ্ছা ট্রাম্প না, উনি ট্রাম্পের পেজ আসেনি, উনি একটা অন্য একজন পেজ ট্রাম্পের তো শেয়ার করছে। তো উনি 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 উনি- আচ্ছা, ট্রাম্প দিয়ে কিছু করার নাই ভাই, আমি বলতেছি দেখেন কিভাবে আপনার অ্যাক্টিভ ইউজার গুলা পাবেন। তো এই যে একটা পেজ আছে না ভাই, উনার তো একটা প্রোফাইল আছে না এই জায়গায়, উনার প্রোফাইলে উনি ফলো করতেছে কতজনে? 290 জনে। উনারে ফলো করতেছে 1 মিলিয়নের 1.5 মিলিয়ন মানুষ ওরে ফলো করতেছে। তার মানে উনি মোস্ট পপুলার একজন ব্যক্তি। যেহেতু আমাদের টার্গেট ইউনাইটেড স্টেটের বিভিন্ন বড় বড় কোম্পানির মানুষগুলা, বা যারা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডগুলো আছে তাদেরকে, তো আমরা তো আসলে এখন বুঝতেছি না যে তাদেরকে কেমনে পাই। তো এখানে দেখেন উনি আসার পরে একটা পোস্ট দিছে, পোস্ট দেওয়ার পরে দেখেন মনে করেন যে নর্মালি আমরা মনে করেন যে একটা ডোনাল্ড ট্রাম্পের পোস্টটাই দেখি, পোস্ট দিয়েছে উনি, ডোনাল্ড ট্রাম্পের নিয়ে পোস্ট দিয়েছিল। আচ্ছা, ওটা মেবি নিচের দিকে চলে গেছে। আচ্ছা, এই জায়গায় দেখেন উনি ডোনাল্ড ট্রাম্প নিয়ে পোস্ট দিচ্ছে, এই জায়গায় কতজন কমেন্ট করছে দেখেন, 1600 জন কমেন্ট করছে, এতজন রিটুইট করছে। এখন আপনি এই জায়গায় একটা রিটুইট করতে পারেন, এই জায়গা থেকে মনে করেন যারা ফলো করছে তাদেরকে আপনি খুঁজতে পারেন। এই জায়গা থেকে মনে করেন যারা কমেন্ট করছে, এই জায়গায় কমেন্ট করছে, এরা তো অ্যাক্টিভ পারসন না, এরা তো এখানে কি আর বাংলাদেশি মানুষ কমেন্ট করবে ভাই বলেন? এই জায়গায় কমেন্ট করছে কারা? যারা কমেন্ট করছে তারা তো মনে করেন যে ওনার কান্ট্রির, বা উনি যে কান্ট্রির আছে ওই কান্ট্রির লোকগুলাই কমেন্ট করছে। তো এখান থেকে যারা কমেন্ট করছে আপনি ওদেরকে ওইখান থেকে খুঁজতে পারেন। এখানে যারাই কমেন্ট করছে আপনি দেখেন, এখানে যারা আপনি একটা রিটুইট করেন, এখানে করেন, করার পরে সরি, আচ্ছা আমি লিখে এই জায়গায় একটা পানি কমেন্ট করি। আচ্ছা, এই জায়গায় আসার পরে দেখেন আমরা এই জায়গায় ক্লিক করার পরে এই যে এই ব্যক্তিগুলো দেখেন, উনি 13 ঘন্টা আগে কমেন্ট করছে। উনি কত ঘন্টা আগে গেছে? 13 ঘন্টা আগে গেছে। আমরা ওনার প্রোফাইলটা দেখি, তারপরে দেখেন প্রত্যেকটা ব্যক্তি এই যে রিটুইট করছে না, এই ব্যক্তিগুলো তো প্রফেশনাল, এইগুলা ব্যক্তিগুলো দেখে আপনি আপনার সাথে আপনার ফলোয়ার পাবেন। এখন যে মনে করেন যে আপনার প্রোফাইলটা যদি আমার দেখা গ্রান্টেড না হয়, আপনি যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি কি অ্যাকসেপ্ট করবো? তো এই অ্যাকসেপ্ট করার কারণে আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করার জন্য অবশ্যই আপনার প্রোফাইলটাকে মানে মোস্ট ইম্পর্টেন্ট করেন। দেখেন উনি করছে 5000 মানুষের ফলো, উনারা করছে 1300 মানুষের ফলো, এর মাঝে উনি অ্যাক্টিভ পার্সন, টুইটারে অ্যাক্টিভ পার্সন উনি। কিন্তু অন সেল নাও উনি কিন্তু কোনো কোম্পানিতে আছে, যেহেতু অন সেল নাও লেখছে এই জায়গায় একটা বুক রিলেভেন্ট কিছু আছে, উনি কিন্তু কোনো কোম্পানির ব্র্যান্ডর আছে, উনি নিউ ইয়র্কের ইউএসএ। এখন দেখেন উনারে আপনি ফলো করেন, তারপরে মনে করেন যে ওনার জায়গা দেখেন অনেক, এই যে এই জায়গায় দেখো অনেক অনেক সাজেস্ট করতেছে যে এগুলো আমার প্রয়োজন নাই, আমরা এগুলো প্রথম অবস্থায় নিব না। আমরা দেখে আমার করেন আবার ভেরিফাই আইডিগুলারে দিবেন না, যে ভেরিফাই যারা আছে এগুলারে দিবেন না। মার্কেটিং করবো আমরা অনেক, এইগুলা দেখবেন কিভাবে মার্কেটিং করে, এই ব্যক্তিটারে নেন। এইরকম দেখে মনে করেন যে যারা আছে এই ব্যক্তিরে নেন, এইরকম ব্যক্তিগুলো দেখে আপনি ওরে ফলো লিস্টে বাড়ান বা ফলো করানোর চেষ্টা করেন। এখন ফলো করেন ওইভাবে, এইভাবে দেখেন প্রতিদিন 100 করে ফলো লিস্ট পাঠান। 100 করে পাঠাইতে আপনার কত সময় লাগবে বলেন তো? এইভাবে প্রতিদিন আধা ঘন্টায় পাঠাইলে 100 জনের যদি এইভাবে অ্যাক্টিভ পার্সন পাঠান, আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন কতজন মানুষ বলেন? 10 জনের যদি করে অনেক কিছু, তাই না? এই 10 জন থেকে যদি আপনার একজনও টার্গেট হয় তখন কিন্তু অনেক কিছু। আর হতেই পারে আমরা প্রত্যেকটা সময় বলছি কোনো লিঙ্ক এইভাবে শেয়ার করবো না, তখনই শেয়ার করবো লিঙ্ক যখন কোনো কিছু শিকার আছে তখনই করবো। তো আমরা এখন কোনো লিঙ্ক শেয়ার করবো না, তখন শুধু টিপস শেয়ার করবো। আর টিপস শেয়ার করার ক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটিং প্রত্যেকটা সেক্টরে বলছি মার্কেটিং ব্র্যান্ডিং করবো। এখন ব্র্যান্ডিং করার ক্ষেত্রে এখানে আসেন, এভাবে ফলো করলেন। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে ফলো করলেন। এবার ফলো করার পর এখন আপনারা পোস্ট দিবেন কি? এখন দেখেন পোস্ট কি দিবেন, যে পোস্ট দেওয়ার ক্ষেত্রে যে আপনি ডোনাল্ড ট্রাম্পের মানে কমেন্ট বক্সে দিতে পারেন,
আপনার এই যে সিএনএন নিউজ আছে না, সিএনএন নিউজ, এই যে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো একটু আগে পোস্ট করছে, স্যার কমেন্ট বক্সে যান, এই জায়গায় আপনি ওরে কমেন্ট রিটুইট করতে পারেন, কমেন্ট করতে পারেন। সো এই জায়গায় গিয়ে করে রিটুইট করেন, মনে করেন যে এই জায়গায় যারা করছে ওরা তো আসলে মনে করেন যে অনেক 80%, 52 সেকেন্ডের ভিতরে করছে, এখন আমি একটা করে রিটুইট করলাম, মনে করেন যে ওরা তো 18%, তাই না? যেখানে আমি একটা করতে করতে 75টা হয়ে গেছে, দেখছেন? তার মানে এই যে সাথে সাথে দেখেন ওনার তার কিন্তু 1 মিনিট হয় না, এখন 1 মিনিট হয়েছে, 85টা হইতেছে, প্রতিনিয়ত বাড়তেছে। এখন মনে করেন যে আপনি এরকম ব্যক্তিগুলারে ফলো করলেন, ফলো করবেন কিভাবে, যে আপনি ওরে ফলো করে রাখেন, আর এই ব্যক্তি যদি কোনো পোস্ট দেয় এরে একটা কমেন্ট করেন বা রিটুইট করার চেষ্টা করুন, সুন্দর দিকে একটা মনে করেন যে ওরে একটা কমেন্ট করুন, আর পারপাস আপনি মার্কেটিং করতে পারেন, বুঝছেন? পারপাস আপনি মার্কেটিং করতে পারেন এখানে প্রফেশনাল ব্যক্তিগুলারে। এর মধ্যে একজন ব্যক্তিও থাকতে পারে আপনার রিলেভেন্ট, আপনি যদি এখানে রিটুইট কমেন্ট করেন, এই জায়গায় যদি এসে কমেন্ট করেন, যে কমেন্ট করার পরে যে এই জায়গায় অবশ্যই কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। টুইটারে, ফেসবুকে, লিঙ্কডিনে, কুরা.com এখন প্রয়োজন নাই, কুরা.com-এ তো আমরা বলছি আনসার কারেকশন সাইট, লিঙ্কডিনে, এই কুরা, টুইটারে প্রত্যেকটা যে এই জায়গায় মনে করেন যে যদি কোনো যে লেখলেন যে মানে ওনার টপিকে লেখলেন, লেখার পরে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার মেন টপিকের উপরে। প্রত্যেকটা কমেন্টের মধ্যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন দেখুন অলমোস্ট এতগুলো হয়েছে, অলমোস্ট হইতেছে। জি ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, স্পেসের জায়গায় মনে করেন যে এই জায়গায় মনে করেন যে আমি বলি, আমি দেখাইতেছি বিষয়টা, যে বললে আই এম ডিজিটাল মার্কেটার, মার্কেটার এইভাবে লিখবেন আপনার, মার্কেটার। আচ্ছা, এটাই তো আপনার প্রবলেম, যে এই জায়গায় আপনি ডিজিটাল লিখলেন, মার্কেটার লিখলেন, এখন এই জায়গায় আপনি হ্যাশট্যাগ দিবেন, এটা তো হ্যাশট্যাগ দিলে এখন মনে করেন মার্কেটারের সাথে অ্যাড হইতেছে না। দেখেন এই জায়গায় ওরা সাজেস্ট করতেছে, আপনি যদি এটা না করতে চান এটা করতে পারেন, যদি এভাবে না করতে চান, আপনি যদি চান আপনার মতন করে করতে, আমি যেভাবে স্পেস দেওয়া করতে, অবশ্যই এই যে আন্ডারস্কোর আছে না, এটা দেওয়া দিবেন, এই জায়গায় দেওয়া দিলে এই যে এটা দেওয়া দিবেন, তখন দেখবেন হ্যাশট্যাগ শো করতেছে। হ্যাশট্যাগ শো করলে দেখেন লেখার কালারটা চেঞ্জ হয়েছে। তো এখন যদি ডিজিটাল মার্কেটিং লেখা কেউ সার্চে, অবশ্যই আপনার খুঁজে পাবে। অবশ্যই কোনো পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এইরকম মানুষগুলো সিএনএন নিউজগুলো ফলো করবেন, ডোনাল্ড ট্রাম্পে ফলো করবেন, মানে এইরকম আমেরিকা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া যারা প্রফেশনাল ব্যক্তিত্ব আছে, প্রফেশনাল নিউজগুলো আছে, ওই নিউজগুলো কিন্তু আপনি ফলো করবেন। বা প্রফেশনাল যারা স্টার আছে, মনে করেন যারা মুভি করে, যারা প্রফেশনালি কোনো একটা মানে সেক্টরে একজন প্রফেশনাল ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলার ওইখানে টুইট করেন, মানে এখানে ওরে ফলো করে রাখেন। আর ফলো করে রাখার ক্ষেত্রে ওরে অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবেন। এই যে নোটিফিকেশন আছে, এই জায়গায় দেখবেন, এখানে দেখবেন নোটিফিকেশন আছে কিনা। আচ্ছা, আমি ওটা ফলো করি, দেখি নোটিফিকেশন। আচ্ছা, এই যে আছে দেখছেন, এটা অন রাখবেন। কারণ এটা অন রাখার কারণ হচ্ছে যে উনি যদি কোনো টুইট করে ওই জায়গায়, তখন কিন্তু আপনার কাছে সাথে সাথে মেসেজ আসবে, আর সাথে সাথে মেসেজ আসলে আপনি এখানে একটা রিটুইট করেন, রিটুইট করার পারপাসে আপনি ওর সম্পর্কে লেখেন, আপনি মার্কেটিং করতে পারেন, বুঝছেন? কমেন্ট বক্সে মার্কেটিং করা, যেটা কমেন্ট বক্সে মার্কেটিং করতে পারতেছেন। মানে ফার্স্ট অফ অল আপনারা ওইভাবে ফলোয়ার বাড়ান। এখন কিন্তু এগুলো স্পামিং করার প্রয়োজন নাই, এটা একরকম স্পামিং হয় অন্য কমেন্ট বক্সে আপনি মার্কেটিং করা। তো এরকম মার্কেটিং স্পামিং করার প্রয়োজন নেই, আপনারা এইভাবে দেখা দেখা মনে করেন যে প্রত্যেকে এইভাবে দেখা দেখা মনে করেন যে চেষ্টা করুন ফলোয়ার বাড়ানোর। আর ফলোয়ার বাড়ানি মানে আপনার ওইখানে অনেক কিতাব হওয়া, যে ফলোয়ার বাড়ানি মানে আপনার ওইখানে লিড কালেক্ট হইতেছে। তো এটা গেল একটা। এখন ফলোয়ার বাড়ানোর পরে আপনারা মার্কেটিং করবেন কেমনে? অবশ্যই এই জায়গায় কোনো টপিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেস্ট কোনো টপিকে একটা পিকচার দিবেন। এই জায়গায় মনে করেন সীমিত 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখা যায়, এই 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখা একটা পিকচার দিবেন। আর এই 300 ওয়ার্ডের কমেন্টের ভিত্তিতে আপনার লিঙ্কটা শর্ট লিঙ্ক করে পোস্ট রিটুইট দিতে পারেন। অবশ্যই এই জায়গায় যে কমেন্ট টুইটগুলো করবেন আপনি, বা এই জায়গা থেকে আপনি পোস্টগুলো করবেন, এটা টুইট বলা হয়। তো এই যে টুইটগুলো করবেন, এই টপিকের টুইটগুলো করবেন, যে আপনি এসইও মনে করেন যে হোয়াই ইম্পর্টেন্ট অন পেজ এসইও, জাস্ট এসইও ইম্পর্টেন্ট কেন এটা বইলা দিবেন, কেন সোশ্যাল মিডিয়াটা প্রয়োজন এটা বইলা দিবেন। এই যে বইলা দিতেছেন, বইলা দেওয়ার পরে রেট মোর ইনফরমেশন বা বাই নাও সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে মনে করেন যে আপনার লিঙ্কটা শেয়ার করবেন। ফার্স্ট অফ অল এই 300 লাইনের মধ্যে ব্যবহার করবেন যে আপনি ওরে বলতেছেন কেন ইম্পর্টেন্ট বা কেন দরকার, কেন সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, কেন সোশ্যাল মিডিয়া প্রয়োজন, মার্কেটার প্রয়োজন। বলার পরে আপনি ওইখানে
লিঙ্কটা শেয়ার করবেন, যে এই লিঙ্কটা শেয়ার করবেন বা গেট মোর ইনফরমেশন লিখতে পারেন, অথবা বাই নাও সোশ্যাল মিডিয়া সার্ভিস, বা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সার্ভিস বাই নাও লেখা মনে করেন যে আপনি যদি টুইট করেন, যে ব্যক্তি আপনার এটা পড়বে পড়া এখানে ইনফরমেশনগুলো পাইতেছে, যদি তার এরকম কোন টপিক প্রয়োজন হয় সেই কিন্তু লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার ফাইবার গিগ বা আদার্স যে টপিক থাকে, ব্লগিং করেন ইউটিউবে, মানে অনেকে অনেক সার্ভিস করে, তো আমরা যদি ফাইবার মধ্যে ফাইবারে গিয়ে যাই তখন কিন্তু সে আপনার টার্গেট কাস্টমারগুলো। আর অবশ্যই এখানে প্রফেশনাল যে টপিকের দেন এই টপিকের প্রফেশনাল একটা পিকচার দেওয়ার চেষ্টা করবেন, আর এই পিকচারগুলা অবশ্যই অবশ্যই এসইও করবেন ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে কি আপনার র্যাঙ্ক করতে চাই, আমাদের দরকার র্যাঙ্ক করা, পিকচারটা তো র্যাঙ্ক করে সমস্যা কি। দেখেন আমি মার্কেট জি হ্যাঁ এসইও করেন, আপনার নাম দেন এখানে, যে আপনার এসইও এক্সপার্ট লেখেন, নাম দেন, যদি গুগলে আপনার র্যাঙ্ক করতে চান অবশ্যই এসইও করে দেন। আপনার প্রোফাইল পিকচারের ব্যাকআপে দেখেন, দেখেন আমি এই জায়গায় কীভাবে মার্কেটিং করি, দেখেন এই যে আমি মার্কেটিং করছি এই জায়গায় দেখলে আমি প্রত্যেকটা দেখেন টিপস শেয়ার করছি, এই জায়গায় দেখেন দেখেন আমি এসইওর পিকচার দিছি, তারপরে ওইটা অনেক আগে দেখেন গুগল ওয়েবমাস্টার টুলের আপডেটগুলো দিছি, তারপরে দেখেন এই জায়গায় আমি বইলা দিছি যে আমি র্যাঙ্ক করছি, এই জায়গায় লিঙ্ক শেয়ার করছি, বুঝছেন। তো প্রত্যেকটা স্ক্রিনশট দেখেন আমি রিয়াল টাইম দেখেন এই জায়গায় আমি কি শেয়ার করছি, দেখেন এইভাবে আপনারা শেয়ার করার চেষ্টা করেন, দেখেন প্রত্যেকটা ভাবে আমি যে টপিকের মার্কেটিংগুলো করছি এভাবে আপনারা করেন। দেখেন এই জায়গায় তো আমি বিভিন্ন, যেহেতু আমার এটা মনে করেন যে প্রথম আমি ফ্রিল্যান্সিং এ আসছিলাম, তখন আমি ফ্রিল্যান্সিং যেহেতু আমি এখন মার্কেটিং করবো, এক্ষেত্রে আমি টোটাল বিষয়টা এখন শেয়ার করতেছি না। সো আপনারা এভাবে করেন, মার্কেটিংগুলো করেন। গেলে দুইটার টপিক, মানে এখানে কয়টা টপিক জানলেন, এখন দুইটার টপিক, দুইটা গেল, এই দুইটার উপরে কোনো প্রবলেম আছে আপনাদের? অন্যরা বলেন একটু, আপনারা একটু কথা বলেন, আমি একটানা কথা বললে তো মনে করেন যে 8.5 ঘন্টা একটানা কথা বলতেছি, আর একটু আপনার সাথে কথা বললে মনে করেন সবার সাথে আপনারা যদি কথা বলেন আমি যদি কথা বলি মানে নিজের কিতাটা যায়। আচ্ছা এই দুই জায়গায় কি আপনার প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা আপু আপনার কি প্রবলেম আছে? আচ্ছা সবাইকে আছে? রাইসুল ভাই, সাইদুল্লাহ ভাই আপনাদের? আচ্ছা এই দুইটা তো ক্লিয়ার, এই দুইটা করবেন। এখন যদি যে ব্যক্তি টুইটারে এই যে আপনাদের দেখছিলাম যে ফাইবারে যে ব্যক্তি যে জব পোস্ট করছে যে আই এম লুকিং সাম সোশ্যাল মিডিয়া মার্কেটার, এরকম যদি কোনো ব্যক্তির আপনি কেন পান তখন আপনাদের কিরকম লাগছে বিষয়টা, যে এরকম ব্যক্তিগুলা যে টুইটারে টুইট করে, এটা আপনাদের যদি এখন মনে হয় যে এই জিনিসটা বলতেছি যে এখন কিরকম লাগতেছে, যে আপনার যেভাবে ফাইবারে দেখছেন যে আই এম লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ এই টুইটারে যখন দেখবেন যে আপনারা এইরকম ব্যক্তিগুলা পোস্ট করতেছে তখন আপনাদেরকে কিরকম মানে ফিল হইতেছে বলেন? যারা জব পোস্ট করতেছে ভাই, যারা অন্য লিঙ্কডিনে আমরা দেখছিলাম জব পোস্ট করে, যদি এখন টুইটারে দেখেন জব পোস্ট করে তখন আপনার কিরকম লাগবে? এখন দেখেন আপনারা যে কাজটা করবেন, যে ব্যক্তিগুলা যারা টুইটারে কাজ করে বা টুইটারে টুইট করে বা যারা জব পোস্ট করে, আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়া পার্মানেন্ট ইউজ করি, অনেক ব্যক্তি আছে যে সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালি নেয়, কিছু কিছু ব্যক্তি টুইটারে নেয় প্রফেশনালি, কিছু কিছু ব্যক্তি এই লিঙ্কডিনটারে নেয় প্রফেশনালি, তো কিছু কিছু ব্যক্তি ফেসবুকটারে নেয়। ফেসবুকে যদি জব পোস্ট হয় না এমন না, জব পোস্ট হয়, তো আমরা ফেসবুকে দেখবো যে কীভাবে আপনারা ফেসবুকে ফ্রিতে মার্কেটিং করবেন। তো এখন না, জাস্ট ফেসবুক তো অপশনাল একটা বিষয়, যে মনে করেন যেটা তেমন একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, এই জন্য আমি দেখাইতেছি না। সো এরকম বিষয়গুলো খুঁজতে হলে আপনারা যা করবেন, টুইটারে আসবেন, আসার পরে এই যে সার্চ অপশন আছে না, এই সার্চ অপশনে লেখেন আই এম লুকিং KING লুকিং, মনে করেন যে এসইও লিখে আপনি সোশ্যাল মিডিয়া লিখতে পারেন, লেখা সার্চ করেন। এখন দেখেন আমি লিখছি আই এম লুকিং এসইও বা আই এম লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেট বা সোশ্যাল মিডিয়া। এখন দেখেন আমরা আই এম লুকিং লিখছি কেন, যারা আই এম লুকিং লিখে এখানে জব পোস্ট করছে, যারা আই এম লুকিং ওয়ার্ডটা ইউজ করছে, আমরা প্রত্যেকটি যেন খুঁজে বাইর করতে পারি, এই জন্য লিখছি আই এম লুকিং, বুঝছেন। যে আমরা তো এসইও লিখলে যারা এসইওটা ইউজ করছে তাদেরকে বুঝবো যে আমরা আই এম লুকিং বলতে আপনারা একটু খেয়াল করবেন যে আই নিড এসইও বা আই নিড এসইও এক্সপার্ট, এরকম জব পোস্ট হয় না ফাইবারে,
আচ্ছা, যে জব পোস্ট করার ফার্স্ট মুহূর্তে যেমন মানে কিছু কিছু বায়ার এইভাবে জব পোস্ট করে, আই এম লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার বা আই এম লুকিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, এইভাবে পোস্ট করে। আর কিছু কিছু ব্যক্তি এইভাবে ইউজ করে যে আই এম লুকিং আই নিড এসইও এক্সপার্ট, আই নিড, মানে এই যে কিছু কিছু ওয়ার্ড ইউজ করে, এই ওয়ার্ডগুলো আপনারা এই সার্চ অপশনে ইউজ করবেন। এখন যে আপনি জব খোঁজার ক্ষেত্রে আপনি মনে করেন যে জব পোস্ট দেওয়ার ক্ষেত্রে বা আপনি জব খোঁজার ক্ষেত্রে যে মানে জবগুলো ওইখানে পোস্ট হয় বা ওই রকম যে যে টপিক বা কিওয়ার্ডটা ইউজ হয়, এই কিওয়ার্ডটা এই জায়গায় সার্চ করবেন, সার্চ বলিবে। আসার পরে দেখেন এই জায়গায় বলছে হ্যালো আই এম বেবি, আই এম লুকিং, মানে যে কোনো একটা লেখছে। সো এই জায়গায় মনে করেন যে আরেকদিন দেখছে আমরা এই জায়গাটা লিঙ্কও শেয়ার করছে, এই জায়গায় মনে করেন যে আই এম লুকিং মডেল এসইও, অনেক কিছুই পাই নাই। এখন দেখেন এগুলো আসলে 16 জুলাই, তারপরে মনে করেন যে এই জায়গায় 12 জুলাই, এটা তো আসলে 10 জুলাই অনেক আগে, তাই না? তো আমরা এত আগের, এটা 9 জুলাই, এত আগে পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা লাস্ট, এই যে লাস্ট আছে না, লাস্টে ক্লিক করব। যে রিসেন্টলি যতগুলা পোস্ট হয়েছে এই কিওয়ার্ডের মাধ্যমে, এইগুলা কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখেন এই জায়গায় উনি বলতেছে, উনি একটা লেখছে আই এম লুকিং ইনটু ওয়ান হাজবেন্ড আর, আচ্ছা টোটালি একটা যে কোনো একটা টপিক ইউজ করছে, এই জায়গায় এসিওটা ইউজ করে, এই জায়গায় এসিও লেখা করতেছি, উনি এসিওটা ইউজ করছে, এই জায়গায় আমি ওরা পাইছি। উনি 17 জুলাই করছে, মনে করেন যে উনি মনে করেন যে 17 জুলাই করছে, মনে করেন যে এইরকম দেখছেন উনিও এত আগে করছে। আমি এই জায়গায় আই নিড এসিও দিই বা আই নিড এসিও, আমরা এসিও দিই, আই নিড এসিও, লুকিং যেহেতু পাইতেছি না, বা আই এম ফাইটার লুকিং ফর এসিও লিখতে পারেন বা লুকিং এসিও লিখতে পারেন। এখন দেখেন এই যে আছে আই এম ডিজিটাল মার্কেটার, উনি কিন্তু মার্কেটিং করছে। এখন দেখেন উনি একজন মার্কেটার, উনি কিন্তু মার্কেটিং করছে, ওনার আমরা খুঁজে পাই আই এম ডিজিটাল মার্কেটার এসিও ইউটিউব মার্কেটিং অর্গানিক, উনি কিন্তু জব পোস্ট করছে। এখন দেখেন উনি জব পোস্ট করে আমরা ওনারা খুঁজে পাওয়া যাচ্ছে, ওনার গিকটা আমরা দেখি একটু। তারপরে উনি দেখেন 18 মিনিট আগে করছে। তারপরে উনি দেখেন মানে আই নিডটা ইউজ করছে, এই জায়গায় চলে আসছে। তো এই জায়গায় দেখেন আই জাস্ট ক্রিয়েট বিজনেস, আচ্ছা এটাও না, এটা 45 মিনিট আগে, এটা দেখেন ডুইং এসইও কস্ট ট্রাফিক মাই সাইট ইন ডোন্ট লেনি আই নিড নিউ। আচ্ছা উনি কিন্তু আপনার এসইও এলিমেন্টটা উনি দেখেন এটা জব পোস্টে মনে করতে পারেন যে উনি ট্রাফিক করতেছে বা মানে কিছু কিছু মানে কিছু জিনিস করতেছে। আপনি সোশ্যাল মিডিয়া যারা কাজ করে ওনারা আপনি এই জায়গায় কমেন্ট করতে পারেন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। যারা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু, আমার শর্ট লিঙ্ক ওপেন হইতেছে না। আচ্ছা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম, দেখেন উনি ট্রাফিক করতেছে এসইওর মাধ্যমে। সো আপনি ওরে এই জায়গায় ফলো করতে পারেন। মাত্র 47 মিনিট আগে উনি টুইট করছে, আপনি ওরা খুঁজে বার করছেন। উনি দেখেন উনি কিন্তু এসইওর বিষয় আশাগুলো লেখছে, ওনার সোশ্যাল মিডিয়া অনেক কন্টেন্ট উনি কিন্তু লেখছে, মানে উনিও কিন্তু আবার মার্কেটিং করতেছে, ওনারে না উনি এতভাবে পোস্ট দেওয়ার প্রয়োজন কি রে ভাই। আচ্ছা আচ্ছা উনি দেখেন মার্কেটিং করছে, এই যে হ্যাশট্যাগ ইউজ করছে, উনি দেখেন মার্কেটিং করছে, উনি কিন্তু P2P লিড জেনারেশন কাজ করে, উনি কিন্তু মার্কেটিং করছে। তো আমরা এই কিওয়ার্ডগুলো লিখে তো সার্চ দিয়ে দেখেন আমরা পাইতেছি। আবার যদি এই জায়গায় আমরা লিখতে পারি যে লুকিং এসইও, লুকিং বানান বল মাথায় কাজ করতেছে না আমার, লুকিং ফর এসইও এসইও এক্সপার্ট হতে পারে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হতে পারে। আপনার জাস্ট কিছুক্ষণ পর পর এই মানে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন। মনে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হইতে পারে, এই জায়গায় মনে করেন যে এইভাবে জাস্ট কিছুক্ষণ পর পর কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন। উনি দেখেন অনলাইন কোম্পানি জাস্ট এসইও লুকিং ফর এসইও সার্ভিস, এই দেখেন উনি কিন্তু খুঁজতেছে এসইও সার্ভিস। এখন দেখেন উনারে আপনারা খুঁজে পাইতেছেন আই এম লুকিং ফর এসইও সার্ভিস না, উনি এসইও অনলাইন আচ্ছা উনি এসইওর কোম্পানি উনি খুঁজতেছে না। সো এরকম দেখা দেখেন আর ইউ লুকিং ওয়েবসাইট হোমেন, দেখেন উনি কিন্তু ওয়েবসাইটে বিজনেস করতে পারেন, ওনার সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন, উনি কিন্তু এসইও খুঁজতে পারবে। তো উনি দেখেন এইভাবে লেখছে আই ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল, উনি কিন্তু মার্কেটিং করছে ফাইবারে গিগ। সো এটা না আর আচ্ছা এটাও না, মানে এইভাবে খুঁজে আপনি যে ব্যক্তি আপনার রিলেভেন্ট টপিকগুলো মনে করেন যে পোস্ট করছে বা এই জায়গায় মনে করেন যে ব্যক্তি কাজগুলো খুঁজতেছে এই ব্যক্তির সাথে আপনি কানেক্টেড থাকেন আর এই ব্যক্তিগুলোর সাথে আপনি মেসেজ করেন, এইভাবে আপনি মার্কেটিংগুলো টুইটারে করেন, একবার ইজিতে আপনি এইভাবে মার্কেটিংগুলো করতে পারেন।
আচ্ছা রাতের বেলা একটু চেক করেন, যেহেতু দিনের বেলা অনেক কিছু জব আসে না, রাতের বেলায় বেশিরভাগ এইরকম জবগুলো আসে, যেহেতু দিনের বেলা এরকম আসতেছে না। তো এটা তো ক্লিয়ার ভাই, এতটুকু তো মানে বুঝলেন। দেখুন উনি মার্কেটিং করছেন, ওনার মার্কেটিংটা আমার কাছে ভালো লাগছে। আর ইউ লুকিং দিয়ে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দিন ভিজিট টুইটার ফাইন ডিজিটাল মার্কেটিং। দেখেন উনি কিন্তু মার্কেটিং করছে, টোটালি ব্র্যান্ডিং করছে। তো উনি ওনার প্রফেশনাল লেখাইছে আর এই জায়গায় স্পামিং করে বইরা দিয়েছে। তো এইভাবে আসলে মার্কেটিং করার চেষ্টা করবেন, কেমন? অনেক লিড কালেক্ট হবে ভাই, টুইটার থেকে এইভাবে মার্কেটিং করে অনেক লিড কালেক্ট হবে। জাস্ট আপনারা আপনাদের মতন করে মার্কেটিং করে যান, তখন দেখবেন অনেক লিড কালেক্ট হইতেছে। আই এম লুকিং ফর ওয়ার্ডপ্রেস র্যাঙ্ক ম্যাথ এসি এক্সপার্ট কে উনি বলতেছেন লুকিং ফর খুঁজতেছি জন্য ওয়ার্ডপ্রেসের জন্য এসি। এটা দেখেন, এটা এই জবটা কিন্তু করা যায়, এই জবটা করা যায়, মানে এটা হয়তো আমি করতে পারবো, যেহেতু আমি করতে পারবো। লুকিং ফর র্যাঙ্ক দ্য ওয়েবসাইট এক্সপার্ট পোস্ট বাই ফ্রিল্যান্সার 17 জুলাই। এত আই নিড সাম অপটিমাইজার এসইও এই ওয়েবসাইটের জন্য। আচ্ছা এটার জন্য সে এসইও খুঁজতেছে। বাজেট কত দেখি ওর, ইউজিং র্যাঙ্ক ম্যাথ রিকোয়ারমেন্ট নলেজ অফ ওয়ান পেজ ইউজিং র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস মোস্ট। আই হোপ লুক ফরওয়ার্ড ইউ। বাজেট 30 থেকে 200, জব এসইও ওয়ার্ডপ্রেস, প্রজেক্ট এত, এসইও তো প্রজেক্ট এত। দেখেন ও মাই গড, এটা দেখেন এই জায়গা থেকে আপনি ও মাই, এটা একটা সাইট পাইলাম, এটা থেকে আপনি মনে করেন যে আপনারা খাস করে নিতে পারবেন। কোন সাইট দেখি আবার, এই সাইটে কি জব পোস্ট হয়? মেবি এই সাইটে জব পোস্ট হয়। এই সাইটটা দেখি আমি কি অবস্থা। জব পোস্ট হইলে এই সাইট থেকে মনে হয় যে ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রজেক্ট ফেসবুক দেখি কি অবস্থা। এটা পেক সাইট, এটা একটা পেক সাইট। এটা সোশ্যাল কন্টেন্ট, এটার মধ্যে জব পোস্ট হইতেছে। এটা কোন সাইট? ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড। এটা বিভিন্ন জায়গা থেকে যারা জব পোস্ট করছে না, সে আই না এই জায়গা থেকে মনে করেন যে এই জায়গায় বসায় দিছে, এক্সট্রা কিছু না। ইউরো 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 ইন্ডিয়ান ইউরো। এটা guru.com এর জব, এই যে guru.com, প্রজেক্ট বাই guru.com। আচ্ছা তাইলে আচ্ছা আচ্ছা, এটা এইভাবে ওরে কমেন্ট করতে পারেন। এই জায়গায় সে খুঁজতেছে, এই জায়গায় ওরে কমেন্ট করতে পারেন যে আমি এটা এক্সপার্ট, আমি এটা 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 করতে চাই, বা ওরে 13 ঘন্টা আগে পোস্ট করছি, যেহেতু ওরে কমেন্ট করতে পারেন, সে আপনার কাজটা দিতে পারে। তো তারপরে মনে করেন যে এইভাবে দেখে দেখে আপনারা মনে করেন যে কমেন্ট করেন বা ওর সাথে কন্ট্যাক্ট থাকার চেষ্টা করেন। তো এইভাবে কিন্তু মার্কেটিং করবেন। আর যখন আপনারা পোস্ট করে দিবেন, এইভাবে ব্র্যান্ডিং অনুযায়ী পোস্ট করে দিবেন, তখন দেখবেন আপনাদের ভালো লিড কালেক্ট হইতেছে, বা অডিয়েন্সগুলো তো যাইতেছে আপনার এখানে, যাওয়ার ক্ষেত্রে মনে করেন যে এখান থেকে আপনি কিছু একটা পাইতেছেন। তো এইভাবে মার্কেটিংগুলো করেন। আর এটার উপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার রাত্রে 8টার ভিতরে একটু মেসেজ দিন যে ভাই এটা বুঝতেছি না, আমি চেষ্টা করবো যে একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর। আর আপনারা চেষ্টা করেন যে গ্রুপে অ্যাক্টিভ থাকার, কেমন? আচ্ছা মাইক ওয়ার্কের উপর একটা ভিডিও করার চেষ্টা করবো। জি টেক্স নাও মেবি লেখা, টেক্স নাও। আসি দেখেন। আচ্ছা আমি আচ্ছা টুইটারে তার কোনো প্রবলেম নাই কারো। আপনারা যারা গিক করছেন, আপনারা ইয়াহু আনসারে অ্যান্ড কুরাকে মার্কেটিং করা শুরু করে দেন। আমরা নেক্সটে দেখবো পিন্টারেস্ট, নেক্সট ক্লাসে পিন্টারেস্ট সম্পর্কে জানবো। তারপরে কিন্তু আমরা অ্যাডভান্স ভাবে শিখার আবার 2 জায়গায় ফেসবুকে যাব, ফেসবুক থেকে আমরা অ্যাডভান্স ভাবে শিখে আবার এই টুইটার পর্যন্ত আসবো, বা যে জায়গায় শেষ করবো ওই জায়গা থেকে আবার শুরু করবো, বুঝছেন?
শুধু আপনারা এইভাবে করেন নর্মালি। তখন আমরা পেড অ্যাডভার্টাইজিংগুলো দেখবো, দেখার পারপাসে যে পেড কিন্তু অনেক হার্ড, আগে অ্যাডভান্স টাকা আর আপনারা গাড়াগাড়ি করেন, অনেক কিছু জানতে পারবেন। অনেক জানলে মনে করেন যে পেডগুলো করলে আপনার কোন জায়গায় মানে কি বলে যে অ্যাক্টিভেট না, যে আপনি কন্টিনিউ করে দিতে পারবেন বেসিকগুলো যদি আপনার শেষ করেন। এটা তো আমি কইতে পারলাম না ভাই, আপনাদের যে করতে আমার তো এই করতে ভাই অবশ্যই থাকবে, এই তো ছুটি থাকবে। না না এখনো এটার বিষয় নিয়ে আলোচনা হয় নাই। তাইলে ভালো থাকেন, কেমন?